আপোষ নাই। এই যে ভারতে এনআরসির নামে ভারতে মুসলমান নিধনের একটি পায়তারা করছে, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের দিকে তাকা, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একটি ছাদের নিচে বসবাস করছি। বাংলাদেশে এত মুসলমান, কিন্তু কোন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে আঘাত করে না, ব্যথা দেয় না, কষ্ট দেয় না। বাংলাদেশের সরকারও তাদেরকে অনিরাপত্তাহীনতায় ভোগায়। তাহলে এত সুন্দর একটি সাম্প্রদায়িক দেশ, এই ভারতের পাশে ছোট্ট একটি ভূখণ্ডের বাংলাদেশ, এই দেশের থেকে ভারত শিক্ষা দিতে পারলো না। আমার মুসলমানদের উপরে ভারতরা একটা অগ্রাসন ভূমিকা পালন করছে, কথা ঠিক কিনা বলেন? অথচ ভারত সৃষ্টির ইতিহাস যদি আপনি ঘাটেন, ভারত সৃষ্টির ইতিহাস যদি আপনি চিন্তা করেন, ভারতের যুদ্ধের সময় সব থেকে বেশি রক্ত দিয়েছে মুসলমানের সন্তানেরা। মুসলমান এমন একটা জাতি, মুসলমান এমন একটা জাতি, শির দেবে তবু আমর দেবে না, কথা ঠিক কিনা বলে? মুসলমান যখন রাজপথে নেমে যায়, আল্লাহর হুঙ্কারে, রাসূলের হুঙ্কারে ঈমানি বোঝ বলে, মুসলমানের অ্যাটম বোমা লাগে না, বন্দুক লাগে না। মুসলমানের সব থেকে বড় হাতিয়ার হলো ঈমান। সব থেকে বড় হাতিয়ার কি? ঈমান। এই ঈমান মুসলমানের থাকার কারণে সেদিন ভারতবর্ষ জয় হয়েছিল। আজকে যারা ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চায়, এখানে সিডিএডি ব্রাঞ্চের গোয়েন্দা সংস্থা যদি কেউ থেকে থাকেন, আমার এই কথাটা কোট করে নিয়ে যান, এই কথাটা রেকর্ড করে নিয়ে যান। আপনারা এই কথাটা আপনাদের উচ্চ পর্যায়ের ডিসি এসপি সচিবদেরকে জানিয়ে দেন। বাংলাদেশ থেকে এমন একটি বিপ্লব আমরা ঘটাবো, ভারতকে চুরমার করে দিয়ে মুসলমানের বিজয় ঝান্ডা উড়াবো, কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আজকে আমরা কোরআন থেকে কথা বলবো। কি থেকে? রাগ করবেন আপনারা, কষ্ট পাবেন? আসুন আগে একটু কোরআন থেকে জেনে নেই আল্লাহ কি বলছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনটা আমি শুধু খতমের জন্য দেই নাই, এই কোরআন তো আমি শুধু নামাজের জন্য দেই নাই, এই কোরআনটা শুধু মৃত্যু মানুষের দোয়ার জন্য দেই নাই, এই কোরআনটা দিয়েছি, নাজিল করেছি মা হুয়া শিফা, মানুষের রোগ মুক্তির জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? রোগ মুক্তি। আপনারা আজকে রোগের জন্য ডাক্তারের কাছে যান, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এরপরে আপনার আয়ুর্বেদিক, কত রকম চিকিৎসা আপনারা নেন, কিন্তু আল্লাহ তো এই কোরআনের ভিতরে আপনাদের সব চিকিৎসা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনের ভিতরে, দেখুন বাংলাদেশের সব থেকে বেশি মৃত্যু জড়িত রোগ হচ্ছে হার্ট অ্যাটাক। কি বলে? হার্ট অ্যাটাক। হার্ট যদি কারো অ্যাটাক করে, সে বেচারার বাঁচার কোনো সুযোগ নেই। আমি দাঁড়ায় আছি, চাষ করে চিত হয়ে পড়ে গেছি, দৌড়ে আসছেন, হাসপাতালে নিয়ে গেছেন, ডাক্তার বলছে হার্ট অ্যাটাক, ইট ইজ এ ক্লিয়ার। আমি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, এক লোক বাজারে যাচ্ছিলেন গাধা কিনতে। কি কিনতে? গাধা। ছিলেন তো আপনারা সবাই, দেখছেন? কারা কারা গাধা দেখেন নাই? হাত উঁচা করেন। গাধা দেখিছে বাস্তব, হয়তো সামনে দেখি। বলছি কারা কারা গাধা দেখেন নাই? হাত উঁচা করেন। এই কয়জন দেখেন না, বাকি সবাই দেখছে। কারা কারা গাধা দেখছেন? হাত উঁচা করেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই লোক বাজারে যাচ্ছিল গাধা কিনতে। কি কিনতে? গাধা। পথমধ্যে দেখা হয়ে গেছে তার এক বন্ধুর সাথে। বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু তুমি কোথায় যাও? ও বলতেছে বাজারে যাই। কয় কি করতে? কয় গাধা কিনতে। কারে বেটা, তুই মুসলমান মানুষ, গাধা কিনতে বাজারে যাস? তাহলে বল, ইনশাআল্লাহ গাধা কিনতে যাই। এখন লোকটা বলতেছে, হে বেটা, আমার পকেটে টাকা আছে, বাজারে গাধা আছে, ইনশাআল্লাহ বলবো কেন? এখন ওই বন্ধু মনে কষ্ট পায়, বলছে ঠিক আছে, তোর পকেটে টাকা আছে, তুই গাধা কিনতে যাবি, যা, ইনশাআল্লাহ বলা লাগবে না। লোকটা যেই বাজারের ভিতরে ঢুকেছে, ওই যে পকেটমার রহমাতুল্লাহ আলাইহি, চেনেন তো এনাকে? ইনি চুপ করে, আপনাদের এই মজলিসেও থাকতে পারে, এই পকেটমারের কোনো রূপ নাই, ও যে কোনো জায়গায় হাজির দিয়ে ঠাস করে পকেট টাকা এটা ফাঁস করে চলে যেতে পারে, ঠিক কিনা? এই পকেট মার যাওয়ার সাথে সাথে ওনারে কাজ করে চুপ করে চলে গেছে। বেচারা গাধা কিনতে যায়, দেখে পকেটে টাকা নাই, মন খারাপ, বাড়ি চলে আসতেছে। ওই যে ওই বন্ধুর সাথে আবার দেখা। কোন বন্ধু? ওই বন্ধু যে গাধা কেনার সময় ইনশাআল্লাহ বলতে বলছিলেন। এখন ওই বন্ধুর সাথে দেখা, বন্ধু বলতেছে, কিরে বন্ধু,
তোমার পকেটে টাকা আছে, বাজারে গাধা আছে, গাধা নাকি না আসছো কেন? বলছে বন্ধু ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি বলছে? আচ্ছা বলেন এখন ইনশাআল্লাহ বললে কাজ হবে? কথা কয় না, কাজ হবে। কিন্তু আমার ইসলাম তো এত সুন্দর, মানুষ যদি অপরাধ করে, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন মানুষ যদি অপরাধ করে অতঃপর যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে maaf করে দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে maaf করে দেই। সুতরাং আসুন মাহফিলের শেষ পর্যন্ত দেখুন দুটো আমল আজকের মাহফিলের জন্য আমি বলবো। এক নম্বর আমল হলো আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আমার রাসূল বলেছেন আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। আমি নবীদের উত্তরসূরি হিসাবে গুনাহগার, নাফরমান, কিন্তু আল্লাহর রাসূলের কথায় আমি একজন নবীর উত্তরসূরি, সেই হিসাবে আল্লাহর রাসূল বলেছেন কোন আলেমের দিকে যদি সাধারণ মানুষ তার চেহারার দিকে তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো ততক্ষণ পর্যন্ত ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। তো সুতরাং এই একটা আমলকে চিন্তা করে আপনি তাকিয়ে থাকেন। আরেকটি আমল হলো মাহফিলের শেষে আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়। কয় শ্রেণী? জোরে বলুন না, কয় শ্রেণী? এক নাম্বার পিতা মাতার দোয়া। কার দোয়া? পিতা মাতা। এদের দোয়ায় কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এদের দোয়ায় কি নাই? কোনো বাধা নাই। আল্লাহ এবং এদের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে মাজলুম, যারা শক্তিশালী, যেমন পুলিশ ভাই যারা আছেন, এরা তো একটু ক্ষমতার দিক থেকে শক্তিশালী, তাই না? এরা যদি আমারে জুলুম করে, আমারে ধইরা বাইন্দা পিটায়, মারে, ধরে নিয়ে যায় খালি খালি, এটাকে বলে জুলুম করা। মানে উদাহরণ দিয়েছি, এই কাজ তারা করে না আলহামদুলিল্লাহ। এরকম জুলুম যদি করে, তাহলে এই জুলুমকারী যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ, ব্যাস শেষ, আপনার জীবনের হাওয়া নিভে গেল, আপনার জীবনের প্রদীপ শিখা নিভে গেল, আপনার কিয়ামত বরবাদ হয়ে গেল। এই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আরেক শ্রেণী শেষ রাসূল বলেছেন তার নাম হলো মুসাফির। সুবহানাল্লাহ। নাম কি বলেন? মুসাফির হওয়ার জন্য শর্ত হচ্ছে 40 মাইল অথবা 3 দিন 3 রাত হাঁটলে যেই পরিমাণ রাস্তা অতিক্রম করা যায়, আর বর্তমান সময়ে যদি আপনি কিলো ধরেন তাহলে 77 কিলোমিটার, এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে যিনি অন্য জায়গায় অবস্থান করবেন, এই লোকটা হলো মুসাফির। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি তাই হয়, তাহলে আমি আসছি মাদারীপুর থেকে, গতকালকে মাদারীপুর প্রোগ্রাম ছিল, সেখান থেকে এখানে আসছি, আমার কাছে মনে হয় 77 কিলোমিটার হয়ে গেছে। আপনি মুসাফিরের ভিতর পড়ে গেলেন, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে রাসূলের নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল বলেন নাই গুনাহগার মুসাফির, আল্লাহ রাসূল বলেন নাই নাফরমান মুসাফির, আল্লাহ রাসূল বলেন নাই অপরাধী মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছেন মুসাফির যে, তার দোয়াই কবুল করে নেবেন কে? জোরে বলুন না কে? সুতরাং বিশ্বাস হয় আমার আজকে এই মাজলিসের দোয়া আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। বলেন না আমিন। আর জোরে বলুন না আমিন। যেটা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআনটা আমি নাজিল করেছি মা হুয়া শিফা, এই কোরআনটা নাজিল করেছি মানুষের জন্য রোগ মুক্তির কিতাব হিসাবে। সুবহানাল্লাহ। কেমন রোগ মুক্তি? বলছিলাম যাদের হার্ট অ্যাটাক, কি অ্যাটাক বলেন? হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাকের ব্যাপারে আল্লাহ কোরআনের মাধ্যমে রাসূলকে হাদিসে কুদসির মধ্যে একটা তালমিয়ার কথা বলেছেন কেউ যদি তালমিয়া খায় তাহলে ওই মানুষের হার্টের কোনো বলক থাকবে না, আল্লাহ তাআলা তার বলককে মুক্তি করে দেবে। বলে সুবহানাল্লাহ। এখন এই তালমিয়াটা আপনারা কিভাবে বানাবেন শিখিয়ে দেব আজকে। যেহেতু শেফার কথা আসছে, একটু শিফায় সারা জীবন তো অনেক বড় বড় আলোচনা শুনেছেন, আসুন না আজকে কোরআন থেকে একটু রোগ মুক্তির কথা শুনি। কি শুনতে রাজি আছেন তো? এই তালমিয়া বানানোর জন্য আপনাকে প্রথমে 1 গ্লাস পানি নিতে হবে। কি নিতে হবে? 1 গ্লাস পানি নিতে হবে। এই 1 গ্লাস পানির সাথে আপনাকে নিতে হবে জব। কি নিতে হবে? জব। আর সেই সাথে নিতে হবে সর সারা দুধ। কি সারা দুধ? কিছু দুধ জাল দেওয়ার পরে উপরে সর হয়ে যায়, দেখেছেন আপনারা? এই সর বাদ দিয়ে অন্য দুধ ওই 1 গ্লাসের মধ্যে আরেকটা গ্লাসের সাথে মিলে নিয়ে এটাকে একটু গরম করতে হবে। কেমন গরম? যেটাকে আমাদের ভাষায় বলে উমামা গরম। মানে পুরোপুরি গরম না, অনেক কঠিন গরম না, হালকা হালকা গরম। এই গরম এই পানি, জব এবং এই দুধের মধ্যে আপনি যদি 1 ফোঁটা অথবা 2 ফোঁটা মধু দিয়ে আপনি এটাকে যদি খান, এটাকে বলে তালবিয়া। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কেমন সিস্টেম করেছেন। শুধু তাই নয়,
আজকে মানুষ ডায়রিয়ার জন্য ফ্লাজিল ট্যাবলেট খায়, কত রকম ট্যাবলেট খায়, অথচ আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন অমিনহা ওয়াজউল বাতান, অমিনহা ওয়াজউল বাতান। কেউ যদি খাবার আগে এবং পরে লবণ খায়, কি খায়? খাবার আগে এবং পরে যদি কেউ লবণ খায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কোনোদিন ডায়রিয়া হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, অনেকে দাঁতের রোগে ভোগেন, আছে না নাই? অনেকে দাঁতের রোগে ভোগেন না, দাঁতের খুব সমস্যা, দাঁত কাইটে ফেলানো লাগে, ক্যাপ পরার লাগে, রিং পরার লাগে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার রাসূল ১৫০০ বছর আগে এটার সমাধান দিয়েছেন। অমিনহা ওয়াদউল আতরাস, আমার রাসূল বলেছেন কেউ যদি খাবার আগে এবং পরে লবণটা দাঁতের সাথে মিলায়, আল্লাহ তাআলা তার দাঁতে কোনো রোগই দেবে না। সুবহানাল্লাহ। তাহলে কেমন কোরআন? আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার লাগবে না, আলেমের কাছে আসেন। কোরআন, আজকে আলেমরা তো কোরআন রিসার্চ করে না, ঠিক কিনা বলেন? আজকে কিছু আলেম পাইছে তারা হলো কোরআনকে খতমের কিতাব বানিয়েছে, কিছু আলেম আছে তারা কোরআনকে মাহফিলের ময়দানে ব্যবসার কিতাব বানিয়েছে, কিছু আলেম আছে তারা কোরআনটাকে বানিয়েছে জানাজার কিতাব হিসাবে, কেউ বানিয়েছে নামাজের কিতাব হিসাবে। ইমাম এবং খতিব সাহেবরা তারা তো আজকে মসজিদে কথা বলা ছেড়েই দিয়েছে, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে এখন আর কথা বলে না, ঠিক কিনা বলেন? আজকে জাতির এই দুর্দিনে, জাতির এই ক্রান্তি লগ্নে কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা বিশাল বড় বড় বিজ্ঞানী হয়ে যাচ্ছে, আর আমাদের মতো আলেমদেরকে আল্লাহ কোরআন রিসার্চ করার ক্ষমতা দেওয়ার পরেও আমরা কোরআন রিসার্চ করছি না। কথা ঠিক কিনা বলেন? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই কোরআনের ভিতরে বর্তমান আবিষ্কৃত একটা ছোট্ট জিনিস, যা হয়তো আপনারা জানেন না। আপনারা জানেন মেমোরি চিপস কিভাবে কোন আয়াতের উপর আবিষ্কার হয়েছে? কেউ জানেন না, অথচ এই মেমোরি চিপসের কথা আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমি এমন একটি কোরআন তোমাদেরকে দিলাম, এই কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, এই কোরআনের আলোচনা যদি তামাম পৃথিবীর মানুষ, পৃথিবীর যত গাছপালা আছে সব কেটে টুকরো টুকরো করে কলম বানিয়ে ফেলে, অতঃপর পৃথিবীর যত নদী নালা, খাল বিল, সাগর কূপ, খাল পুকুর যা আছে সবগুলোকে যদি কালি বানায়, পৃথিবীর সব মানুষগুলো যদি একত্রে বসে যায় ওই কলম আর কালি দিয়ে, যদি আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের একটি অক্ষর, একটি আয়াত, একটি সূরা অথবা গোটা কোরআনের তাফসীর, গোটা কোরআনের আলোচনা যদি ব্যাখ্যা লিখতে শুরু করে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কলম আর কালি শেষ হয়ে যাবে, মানুষগুলোর মৃত্যু হয়ে যাবে, তবু আমি আল্লাহ তাআলার এই কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই কথাটা প্রত্যেক আলেম মাহফিলে কিন্তু কোরআনের তাৎপর্য হিসাবে বলে, ঠিক কিনা? কিন্তু মেমোরি চিপস যিনি আবিষ্কার করেছেন, রডার বোর্ড, এই রডার বোর্ড এই আয়াতটাকে ধরে ফেললেন, ধরে চিন্তা করলেন এই কোরআনের একটি অক্ষর, এর মধ্যে এমন কি ব্যাপকতা আছে যা দিয়ে পৃথিবীর মানুষ চিন্তা করবে, গবেষণা করবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু এই অক্ষরের ব্যাখ্যা শেষ হবে না, কি আছে এর ভিতরে? উনি এটা চিন্তা করলেন। জ্ঞান, একমাত্র শ্রেষ্ঠতম জ্ঞান দিতে পারেন কে? জোরে বলুন না। সব থেকে বড় জ্ঞান দিতে পারেন কে? এই আল্লাহ ওই রবার্ট বোর্ডের মাথার ভিতরে ঢোকায় দিলেন, হে রবার্ট বোর্ড, তুমি এটা চিন্তা করতে করতে তুমি একটা ছোট্ট জিনিস নাও। রবার্ট বোর্ড একটা ছোট্ট জিনিস নিলেন, যেই জিনিসের ভিতরে উনি চিন্তা করলেন যে পৃথিবীর সবকিছুকে সংক্ষিপ্ত করে ঢোকাই দেওয়া যায় কিনা, উনি গবেষণা করে আবিষ্কার করে ফেললেন মেমোরি চিপ। সুবহানাল্লাহ। এই মেমোরি চিপ দেখুন না, যেটা 8 জিবি মেমোরি চিপ, তার ওজন হচ্ছে 10 কেজি, যেটা 12 জিবি তার ওজন হচ্ছে 42 কেজি, যেটা 32 জিবি তার ওজন হচ্ছে 60 কেজি, ঠিক কিনা? কথা বলেন, ওজন কতটুকু? আপনার এলাকায় ওজন একটু বেশি, আমার এলাকায় ছোট। কম আপনার এলাকায়? মাশাআল্লাহ, মেম্বার সাহেব ঠিক বলছেন। আমার এলাকায় মনে হয় ওজন একটু বেশি। না, আমি বোঝানোর জন্য বলছি, এই ছোট্ট একটি মেমোরি কার্ড যার ওজন 100 টাকার উপর, যার ওজন
100 টাকার কম। আচ্ছা এরকমটা কি হইছে যে একটা মেমোরি কার্ড যেটা 10 জিবি তার ওজন একরকম, 32 জিবির ওজন আরেক রকম, 28 জিবির ওজন আরেক রকম, এরকম হইছে? হয় নাই। তিনটে সবগুলোর ওজন সমান, কিন্তু জায়গার পার্থক্য আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? যে স্রষ্টা একটি মানুষকে দিয়ে ছোট্ট একটি মেমোরির মধ্যে এই মাহফিলের জনসমুদ্রের মতো মানুষের এত বড় একটা লাইব্রেরির বই ওই জায়গায় আফসাকারে ঢুকায় দিতে পারে, ওই সত্তা চাইলে কোরআনের একটি অক্ষরের বিশ্লেষণ কিয়ামত আগ পর্যন্ত করতে পারে কি পারে না? তাহলে আজকে কোরআন আমরা রিসার্চ করছি না, আমরা কোরআনকে বানিয়েছি খতমের কিতাব, অথচ আল্লাহ বলছেন কি মা হুয়া শিফা, এই কোরআন হচ্ছে তোমাদের জন্য রোগ মুক্তির কিতাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। মুমিন যিনি হবেন তার জন্য এই কোরআনটা হলো রহমত। এখন প্রশ্ন হলো কারা মুমিনিন? এই কারা মুমিনিন এই কথাটা বলার জন্য আমি পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় নাম্বার সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা নিয়েছি এবং তার প্রথম 3টি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন, আমাকে রহিম করেন, আজকে মুমিনিন কারা এই সম্পর্কে আপনাদের সাথে দুই একটা কথা বলবো। আল্লাহ আমাকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা হরফে মুকাত্তাব দিলাম, এমন কিছু শব্দ কোরআনের ভিতরে দিলাম, কারণ যখন পৃথিবীর বুকে কোরআন ছিল না, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমি মুজিজার কথায় যাব না, শুধু বোঝানোর জন্য বলছি আল্লাহ তাআলা কেন মুজিজা দিলেন। কারণ আল্লাহ তাআলা যতবার আখেরি পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, যতবার নবী রাসূলকে প্রেরণ করেছেন দুনিয়ার বুকে, ওই সময় যে বিষয়ের সব থেকে বেশি ক্ষমতা ছিল, আল্লাহ তাআলা ওই ক্ষমতার উপরে নবীকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য তার থেকে বেশি ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো রাসূলের যুগে সৌদি আরবে সাহিত্যের একটা প্রভাব ছিল। কিসের প্রভাব ছিল? সাহিত্যের। মানুষ আরবি ব্যাকরণের উপরে বেশি ইন্টারেস্টেড ছিল, যার কারণে ওই যুগে আরবি ব্যাকরণের জায়গায় আল্লাহ তাআলা এমন একটা ব্যাকরণ সৃষ্টি করে দিলেন, পৃথিবীর মানুষ চিন্তা করতে করতে, পৃথিবীর মানুষ আঘাত করতে করতে, পৃথিবীর মানুষের টেনশন, ব্রেন হিউম্যানেশন একটি টার্গেটে পৌঁছাতে পারতে পারতে তবু আল্লাহর কোরআনের এই সাহিত্যের ঊর্ধ্বগমতা শেষ করতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যখন প্রথম আসলো দুনিয়ার বুকে, কাফেররা বলতে লাগলো যে এই কোরআন এটা তো মুহাম্মদ বানায় কয়। এই কোরআন মুহাম্মদ কি করে? বানায় কয়। এই যে কোরআন, এই কোরআন তো মুহাম্মদ জিনে মুহাম্মদ দিয়ে বলায়, এটা তো ঐশী বাণী হতে পারে না। আল্লাহ তাআলা তখন ওই কাফেরদেরকে একটা চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন তোমাদের যদি ক্ষমতা থাকে ফাতু বিসূরা, তোমাদের যদি ক্ষমতা থাকে এই কোরআনের মতো একটা সূরা বানাও। এই কোরআনের মধ্যে একটা সূরা বানায় যদি দেখাইতে পারো তাহলে বুঝবো যে না তোমরা পারো। তারা পৃথিবীর সবাই বসে গিয়েছিল, সর্বোচ্চ সাহিত্যবিদরা সেদিন কলম নিয়ে বসে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার কুদরত এই কোরআনের সমকক্ষ একটি আয়াত তারা ওই দিন করতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেমন শিক্ষণীয় আয়াত দিয়েছেন, কথা বলেছেন, সেই সাথে হরফে মুকাত্তাব দিয়েছেন। এই জন্য দিয়েছেন পৃথিবীর মানুষ যদি কেউ চ্যালেঞ্জ করে বসে, আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য দিয়ে দিয়েছেন আলিফ লাম মিম। পারলে ক্ষমতা থাকলে এটার অর্থ বার কর, বলেন না আল্লাহু আকবার। সুতরাং এই আলিফ লাম মিম যার অর্থ আল্লাহ জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন, এই অর্থ আর আমরা যেতে চাই না। কিন্তু এরপরে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলাম, এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা আমি তোমাদেরকে দিয়েছি মানব রব্বতার, মানুষগুলো যেন হেদায়েত থেকে সরে না যায়। আমার রাসূল তো ইন্তেকাল করবেন, আমার রাসূলের তো মৃত্যু হয়ে যাবে, আমার রাসূল তো দুনিয়া থেকে চলে যাবে। মানুষগুলো যেন দুনিয়ার বুকে আমার রাসূলের মৃত্যু হয়ে যাবার পর পথহারা হয়ে না যায়,
দিশেহারা না হয়ে যায়, মানুষগুলো যেন ইসলামের পথ থেকে, আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে সরে না যায়। এর জন্য আমি আল্লাহ তাআলা সন্দেহ ছাড়া একটা কিতাব দিলাম, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন। যারা এই কোরআনকে মনে করবে, এর ভিতরে সন্দেহ নাই, আল্লাহ তাদেরকে হেদায়েতুল মুত্তাকিন দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাস, ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সুবহানাল্লাহ। বলে কেমন রব! আহা, আমার তো আল্লাহর কথা যখন বলতে যায় আমার হৃদয়টা কেঁপে ওঠে। কেমন রব! ওয়ালাকাদ দারাবনা লিন-নাস। ও এলাঙ্গাবাসী, কেমন স্রষ্টার গোলামি আপনারা করেন। আজকে আপনি বাইবেল পড়েন, আজকে আপনি গীতা পড়েন, আজকে আপনি মহাভারত পড়েন, প্রত্যেকটা জায়গায় দেখবেন ওই স্রষ্টা যে কিতাব, তারা যাকে স্রষ্টা মানে তিনি যা লিখেছেন, তিনি ওই ধর্মের উপরে কথা বলেছেন। ঠিক কি? কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাস। আমার আল্লাহ বলছেন লিন-নাস, এখানে আল্লাহ চাইলেই বলতে পারতেন ওয়ালাকাদ দারাবনা লিল মুসলিমিন। আল্লাহ চাইলেই বলতে পারতেন কিনা? আল্লাহ কিন্তু তা বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ দারাবনা লিন-নাস ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। হে পৃথিবীর মানুষ, আমি এই কোরআনটাকে তোমাদেরকে উদাহরণ স্বরূপ দিয়েছি, এই কোরআনটাকে আমি তোমাদেরকে মিসাল হিসেবে দিয়েছি, যেন এই কোরআন থেকে নিতে পারো, কোরআনটাকে অনুধাবন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেইটা নিয়ে মানুষ হেদায়েত নেবে, যেইটা থেকে মানুষ অনুধাবন করবে, ওইটার ভিতরে সন্দেহ থাকলে চলবে? কথা কয় না, সন্দেহ থাকলে চলবে? আমার বাংলাদেশে এই কোরআন নিয়ে সন্দেহ করে এমন লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন নেতা আছে দেশে, আমি লজ্জার সহিত তাদেরকে জানাতে চাই, তারা কোরআন শরীফের অর্থনীতির আয়াত মানতে চায়, তারা কোরআন শরীফের সামাজিক আয়াত মানতে চায়, তারা কোরআনের নামাজের আয়াত মানতে চায়, কিন্তু রাজনীতির আয়াত বললেই তাদের চুলকানি শুরু হয়। কথা ঠিক কিনা বলে? অথচ গোটা কোরআনটাই আল্লাহ রাজনীতি দিয়ে ভরে দিয়েছেন। আমি বাংলাদেশের সব জায়গায় চ্যালেঞ্জ করি, আপনাদেরকেও চ্যালেঞ্জ করলাম, গোটা কোরআন শরীফের প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি আয়াতের ভিতরে যদি রাজনীতি না থাকে, আল্লাহর কসম কোনোদিন কোরআনের আলোচনা করব না। পুরো কোরআনটাই হচ্ছে শুধু রাজনীতি। সুবহানাল্লাহ। কোরআন ধরলেই দেখবেন রাজনীতি, রাজ্যের নীতি, রাজ্য নিয়ে আলোচনা, মানুষ নিয়ে আলোচনা। পুরো গোটা কোরআনটাতেই আল্লাহ তাআলা শুধু মানুষ নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করেছেন এই কোরআন তুমি কেন আসছো, আল্লাহ বলছেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাল লিন-নাস। আমি তো এই কোরআন বর্ণনা করেছি, আমি এই কোরআনটাকে বায়ান করেছি মুসলমানদের জন্য। কেমন কথা, কেমন রব! আল্লাহ বলছেন মুসলমানদের জন্য না, হাযা বায়ানুল লিন-নাস, এই কোরআনটাকে আমি বর্ণনা করেছি মানুষের জন্য, ওয়া হুদাল লিন-নাস, আমার মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষ নিয়েই আল্লাহ কোরআনের কথা বলেছেন। যেই নেতা, যেই নেত্রী এই কোরআনের রাজনীতির আয়াত বাদ দিতে চায়, মনে রাখতে হবে তার ভিতরে স্বার্থ আছে। কথা ঠিক কিনা বলেন? কি আছে? স্বার্থ আছে। আমাদের মতো মোল্লা মৌলবীরাও আয়াত বাদ দিয়ে কথা বলে, আছে না নাই? আছে না নাই? ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তাফসীর তো ইতিহাস ভিত্তিক তাফসীর দরকার, যার কারণে আমি আল বিদায়া ওয়ান নিহায়া তাফসীরটা পড়ি। উলামা হুজ্জত যারা আছেন আপনাদেরকেও বলবো, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি শ্রেষ্ঠতম ইতিহাস ভিত্তিক তাফসীর, যার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। আপনারা চেষ্টা করবেন এই তাফসীরটা পড়ার জন্য। প্রত্যেকটি আয়াতের, প্রত্যেকটি শব্দের পিছনে কি ইতিহাস আছে, এই তাফসীরের ভিতরে আল্লামা ইবনে কাসির বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, ছোট্ট একটা গল্প দিয়ে আপনাদেরকে বোঝাই। একজন ইমাম সাহেব, আপনাদের এখান থেকে নাটোর কত দূর? অনেক দূর না? আচ্ছা, এই নাটোরের একজন ইমাম সাহেব নাটোরের জেলা মুফাসসির পরিষদের সভাপতির কাছে আসছে, এসে বলতেছে, সভাপতি সাহেব, আমার একটা ইমামতি দরকার। কি দরকার বলেন? আমি আগেই বলে রাখি, এখানে যদি মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, ইমাম সাহেব, খতিব সাহেব থেকে রাখেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি আপনাদেরকে দোষ দেওয়ার জন্য না, শুধু এই কোরআনের আয়াত বাদ দিয়েও যে মানুষ গায়রুল্লাহর কথা চিন্তা করতে পারে, এটা বোঝানোর জন্য আমি ঘটনাটা বলতেছি।
আবার কেউ রাগ করবেন না, আবার বলবেন না যে কেশিয়ার সামনে বলে গেল, সভাপতি সামনে বলে গেল, যা শালা মাসুম বিল্লাহর সারা সারি নেই, খবরদার এটা চিন্তা করবেন না। হ্যাঁ তো ওনার কাছে আসার পরে বলতেছে হুজুর আমার একটা ইমামতি দরকার। তো হুজুর চেহারা লেবাসের সুরাতে মনে করলো যে মাশাআল্লাহ দেখতে তো চমৎকার, ইমামতি দিয়ে দেওয়াই যায়। এখন হুজুরে বলতেছে যে হুজুর আপনি কিভাবে ইমামতি করবেন, কোন ধরনের মসজিদে? উনি বলতেছেন হুজুর ইমামতি করার আগে আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? কথা হলো হুজুর আপনাকে আগে জানতে হবে আমার কিন্তু 3 জুম্মায় 3 ইমামতি চলে গেছে। 3 জুম্মায় 3 ইমামতি চলে গেছে। এখন হুজুর বলতেছে তোমার 3 জুম্মায় 3 ইমামতি চলে গেছে, এটা তাফসীর ব্যাখ্যা আগে কর, তারপরে চিন্তা করব তোর ইমামতি দেওয়া যায় কিনা। কারণ তোর আগে ইমামতি দিলাম, দেখা গেল তুই আসরের নামাজ পরে ইমামতি চলে গেল, আর এক বিপদ। আগে ব্যাখ্যা করো তোমার ইমামতি গেল কিভাবে। এবার লোকটা বলতেছে হুজুর আমি প্রথমে ইমামতি নিলাম জেলা শহরে। কোথায়? বোঝানোর জন্য, মানে আপনাদেরকে বোঝানোর জন্য ধরেন আমি ইমামতি নিয়েছি মেহেরপুরের জেলা সদরে, ধরেন জেলা জজকোট অথবা ডিসির মসজিদের পাশেই মসজিদে আমার নামাজের ব্যবস্থা, আমি ইমামতি পেয়েছি, খতিবগিরিও পেয়েছি। জুম্মার নামাজের সময় জুম্মার দিন আসছে, মনে মনে আমি চিন্তা করলাম জাতির যে দুর্ভাগ্য অবস্থা, জাতির যে কঠিন অবস্থা, মেয়েগুলো যেভাবে উলঙ্গ বেহায়াপনা ভাবে চলছে, মেয়েদের সম্পর্কে একটু কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা দরকার। উনি প্রথম জুম্মায় খুতবার আগে 10-15-20 মিনিট যে আলেমরা ইমাম সাহেবেরা খতিবেরা যে কথা বলেন, উনি 15-20 মিনিট কথা বলার জন্য উনি মনে মনে একটি আয়াত ঠিক করে নিলেন, আজকে নারীদের ব্যাপারে কথা বলবেন। উনি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হুজুর আয়াত তেলাওয়াত করলেন, ও মসজিদের মুসল্লি কেরাম, ও এলাকাবাসী, আজকে তোমাদের সামনে আমি এমন একটা আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে পৃথিবীর সব নারীদেরকে সতর্ক করে দিয়েছেন, তুমি যে ধর্মের হও, যেই মতের হও, যেই পথেরই হও না কেন, ডানা কাটা উলঙ্গ মার্কা নাভি বের করা, ইস্কাটালা উল্টা পাল্টা পোশাক আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ মেম্বার সাহেব বলে জ্বালায় আছে, খবরদার এই কথা যেন আপনার স্ত্রী শোনে না, তাহলে কিন্তু ইন্না লিল্লাহি, ঠিক কিনা বলেন? মেয়েরা হচ্ছে এখন সব, মেয়েরা এখন কি সরকার প্রধান কে? কথা কয় না। স্পিকার কে? বিরোধী দলের নেত্রী কে? সব নেতা। এই মেয়েরা সব একসাথে বসে ক্ষমতায় ধরছে। আমি আর এখন দোয়া করি না যে আল্লাহ এদের ক্ষমতা ছেড়ে দেখ, আমি এখন দোয়া করি আল্লাহ 250 বছর 500 বছর আগে হায়াত দিয়ে দাও। কোন দোয়া করবো, আবার কোন বিপদে যাবো, এর জন্য দোয়া করি আল্লাহ যত বড় হায়াত। সারা বিশ্বে আজকে মুসলমানের আদর্শকে গ্রহণ করে কোন নারীকে নেতৃত্বে যেতে দেয় না। আর আমার বাংলাদেশ 90-95% মুসলমানের দেশ, প্রতি বছর খালি নারীদেরকে সরকার বানায়, সব কাপুরুষ আমরা, ঠিক কিনা? লজ্জা নাই। ভোট কেমনে কেমনে যাও, ভোট কেন্দ্রে কেমনে গিয়ে ভোট দাও, তুমি লজ্জিত, তুমি ধিক্কৃত, তুমি অপরাধী। কারণ তুমি একটা নারীকে নেতৃত্ব দিয়ে আজকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছ। তোমার মতো কাপুরুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। আপনার ঘরে আপনি টাকা কামাই করেন, আপনি সবকিছু করেন, যদি স্ত্রী বলে যে আমি সব, তুই কি না, হোয়ার ইউ, মানবেন আপনি? কথা কয় না, আপনি মানবেন? কেন মানবেন না? কারণ আপনি পুরুষ। আপনি কি? কথা কয় না, আপনি কি? আল্লাহ সিস্টেমই করছে, দুনিয়ার যা ক্ষমতা খাটাবে সব খাটাবে পুরুষ। সব খাটাবে কারা? নারীদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নারীদের আছে। কি ক্ষমতা জানেন? আল্লাহ নারীদেরকে বলেছেন দুনিয়ার হুর, বলেন না সুবহানাল্লাহ। এই নারীরা হচ্ছে দুনিয়ার হুর। স্বামীকে খুশি রাখবে, স্বামীর সাথে মহব্বত করবে, স্বামীর সাথে ইস্তেমাত করবে, স্বামীর সাথে ভালোবাসবে। কেবল আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর কাছে, স্বামী বাহিরে গিয়েছে, বাহিরে অবস্থান করতেছে, স্ত্রী যদি সেজে খুঁজে বসে থাকে, স্বামী যখন ঘরের ভিতরে আসে, আসার পরে স্ত্রী যদি তার সাজ সজ্জা নিয়ে স্বামীর সামনে উপস্থিত হয়, আর স্বামী যদি খুশি হয়ে তার একটু মুস্কি হাসি দেয়, স্বামীর মুখ দিয়া যে কয়টা দাগ বের হবে, আল্লাহ তাআলা স্ত্রীর উপরে ওই কয়টা কবুল হজের সওয়াব দান করে দিবে। তাহলে
কেমন আল্লাহ, কেমন রব! একদিকে স্বামীকে সম্মানিত করেছেন, একদিকে স্ত্রীকে সম্মানিত করেছেন, একদিকে পুরুষকে সম্মানিত করেছেন, একদিকে নারীকে সম্মানিত করেছেন। কিন্তু রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, বহিরাগতের ব্যাপারে আল্লাহ পুরুষকে ক্ষমতা দিয়েছেন। যেই জায়গায় এই ক্ষমতা নাই সেই জায়গা সব হলো তার। সুতরাং আমরা কি কথা কয় না? এখনো বলতে পারেন না? ভোট দেওয়ার সময় তো ঠিক দেন, একদম গাইতে দেওয়া দেন, দেখে আর ঠিকঠাক নৌকা, ধানের শীষ, এরপরে লাঙ্গল। কয়দিন আগে লাঙ্গল অবশ্য পুরুষ ছিল, ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছে আর কি করার, দুইটাই যখন ভাই এইটাও আল্লাহ ভাই, ঠিক কিনা? সামনে জাতির অবস্থা কি হবে? আল্লাহ আমাদেরকে পুরুষ নেতৃত্ব দান করুক, বলেন আমিন। যতদিন পুরুষ না আসবে দেশের কোনো উপকার হবে না, দেশের উন্নয়ন হবে কিন্তু ঝামেলার কোনো শেষ হবে না। যেদিন পুরুষ আসবে বাংলাদেশ দেখবেন সেই গাম্বিয়ার মতো একটি স্পষ্ট দেশ হিসাবে প্রকাশিত পাবে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, যেটা বলছিলাম, নারীদের আজকে সমাজে বৈষম্য আচরণ এমন হয়ে দাঁড়াইছে, নারীদের দিকে আর তাকানো যায় না। এখন ইমাম সাহেব মনে মনে চিন্তা করতেছে নারীদের ব্যাপারে কিছু বলা দরকার, আয়াত তেলাওয়াত করে বলতেছে, হ্যাঁ বাংলাদেশের নারীরা শোনো, আল্লাহ বলেছেন ডানা কাটা, উল্টা পাল্টা নামি বের করা, ওন্না এক সাইডে দেওয়া, ওন্না ঘাড়ে বাঁধানো, ওন্না নাকে পেঁচানো, এই ধরনের সব ধরনের কাপড় পোশাককে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। যেই পোশাক জাহিলি যুগে পরা হইতো এই পোশাক সব নিষিদ্ধ। তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন দায়িত্ব এসেছেন, তোমরা তোমাদের শরীরকে আবদ্ধ করো, জাহিলি যুগের স্টাইল ছেড়ে দিয়া আল্লাহর দ্বীনের পথে চলে আসো, বলেন সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করছে 10 মিনিট 15 মিনিট ওয়াজ শেষ, নামাজের শেষে হুজুর এই মসজিদে ইমামতি নেওয়ার সময় সভাপতির মাধ্যমে ইমামতি নিয়েছিলেন। হুজুর সভাপতির বাড়িতেই থাকেন, সভাপতির বাড়িতেই খান। জুম্মার নামাজের আগে সভাপতি সাহেব হুজুরকে বলেছেন, হুজুর আজকে আপনার জন্য আমার স্ত্রী গরুর ঠ্যাং, খাসির মাথা, মুরগি ভোনা, ডিম, আলু ভর্তা, মাছ যা আছে অনেক আইটেম করেছেন, নামাজের পরেই খাবেন। হুজুর নামাজ শেষ করে পিছনে সালাম ফিরে দেখে সভাপতি সাহেব মসজিদে নাই। সভাপতি সাহেব উনি মনে মনে চিন্তা করতেছে কি ব্যাপার, নামাজ শেষে তো আমার খাইতে নিয়ে যাওয়ার কথা, সভাপতি সাহেব গেল কই? পিছনে তাকায় দেখছে সভাপতি সাহেব খুব মটকা মেজাজ খারাপ করে মসজিদ থেকে বেরিয়ে যাইতেছে। উনি ডাক দিতেছেন, এই সভাপতি সাহেব দাঁড়ান, কই যান? ওর লয়ে যান। সভাপতি সাহেব আজকে ডাকে সাড়া দেয় না, লোকটা চলে গিয়েছেন। ইমাম সাহেব পিছনে পিছনে সভাপতির বাড়ি গেছে। বাড়ি যা বলতেছে, সভাপতি সাহেব কি ব্যাপার, আপনি না বললেন নামাজের আগে আমার বাসার জন্য আপনার আমার খাওয়া দাওয়ার ভালো আয়োজন হয়েছে, তা আমাকে না নিয়ে আপনি চলে আসতেছেন কেন? এখন সভাপতি সাহেব বলতেছে, হুজুর এই জুম্মার নামাজের পর থেকে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আসরের নামাজ পড়ায় আপনার ইমামতি ক্যান্সেল। বলতেছে ইন্না লিল্লাহি, কি বলেন, কি হয়েছে? কয় হ্যাঁ, সমস্যা হলো আমার স্ত্রী এনজিওতে চাকরি করে, আমার স্ত্রী উন্না কাঁধে ঝুলায়, আমার স্ত্রীর ডানা কাটা জামা পরে, আর আপনি আলেম হইয়া ইমাম হইয়া পরের স্ত্রীর দিকে তাকায় তাকায় ওইগুলো দেখেন, কোন জায়গায় কি নাই সেইগুলো দেখে ঠিক সেই বিশ্লেষণ আপনি মসজিদের মেম্বারে যে করান, তো যেই হুজুর পরের স্ত্রীরে দেখে ওই হুজুরের পিছনে ইমামতি করা জায়েজ নাই, আপনার ইমামতি ক্যান্সেল। ইমামতি কি? আচ্ছা বলেন, হুজুর কি তার স্ত্রীকে দেখছিল? ওনার স্ত্রী যে পর্দা করে না, ওনার স্ত্রীর যে পোশাক ঠিক নাই, এটা কিন্তু উনি বলছেন না, এটা দোষ হয় নাই। হুজুর কেন দেখলো? সব দোষ হুজুরের। সব দোষ কার? মনে রাখবেন, একজন নারী 4 জনকে পুরুষকে জাহান্নামে নেবে। একজন নারী যদি জাহান্নামে যায়, যত বড় আমলদার হোক, 4 জন পুরুষকে সে সাথে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার তার পিতা, তার কে? 2 নাম্বার তার স্বামী, 3 নাম্বার তার বড় ভাই, 4 নাম্বার তার বড় ছেলে। একজন মেয়ে গেলে সাথে 4টে রেটাইনে নিয়ে যাবে। সুতরাং প্রত্যেক বাবাকে বলি, প্রত্যেক স্বামীকে বলি, প্রত্যেক বড় ভাইকে বলি, প্রত্যেক বড় সন্তানকে বলি, তুমি তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে খবরদার পর্দার বাইরে যেতে দিও, পর্দার মধ্যে রাখো। আজকে যদি বাইন্দা পর্দার মধ্যে রাখতে পারো, কালকে তোমার জন্য আল্লাহর জান্নাত ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আজকে যদি ছেড়ে দাও, তোমার জন্য ফেরেশতারা কেমন ফেরেশতা? কিয়ামতের দিন যাদের এক একটা দাঁত হবে 9.5 কিলোমিটার। কোথায় যাবেন? কোথায় পালাবেন? এমন একটি দিন আপনার সামনে আসছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমন একটি দিন তোমার সামনে আসছে যে দিন যাররা যাররা পরিমাণ হিসাব আল্লাহ তোমার আমলনামা থেকে।
পালানোর কোনো পথ নাই। কোথায় যাবা, কেমনে যাবা, কিভাবে পালাবা, কোনো পথ নাই। আজকে মানুষগুলো কিয়ামতের ভয়ে শীতল হয়ে গেছে, ঠিক কিনা? আপনারা ইউটিউবে ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা শুনছেন। আজকে দেখেন বিজ্ঞান, নাসা, নিউ ইয়র্কের নাসা পৃথিবীর সবথেকে গবেষণা কেন্দ্র। এই নাসা একটা প্রতি মাসে একটা পত্রিকা বের করে যার নাম হচ্ছে স্কাই নিউজ। যার নাম কি? স্কাই নিউজ। আপনারা এই 1 নভেম্বরের গত 1 নভেম্বর, এই 1 নভেম্বরের দৈনিক যুগান্তর পত্রিকা 5 নম্বর কালামে দেখবেন এই নাসা স্কাই নিউজের ভিতরে একটা গবেষণা দিয়েছে যে এখন পৃথিবী থেকে তারা ওই পৃথিবীর উপগ্রহে গিয়ে পৌঁছে তারা দূর যন্ত্র বিন্দু দিয়ে দেখেছেন যে পৃথিবী থেকে শত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এত দূরত্বে একটা আলোক কণা, একটা গ্রহ কণা তারা দেখতেছেন যে ওইটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং এটার পরিধি, এটার বিস্তৃত এত বড়, তাদের ধারণা এটা যদি পৃথিবীর উপরে পড়ে পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এটা আজকে এই কিছুদিন আগে নাসা গবেষণা করে পেল, অথচ আল্লাহ কোরআনের ভিতরে ১৫০০ বছর আগেই বলেছেন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। সুবহানাল্লাহ, ১৫০০ বছর আগে বললেন আল্লাহ ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, আমি এমন একটা দিন দেব, আমি এমন একটা পৃথিবীর জন্য প্রলয় দেব, আমি এমন একটা পৃথিবীর জন্য দুর্ঘটনা দেব, এই পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ইদা সামাউ ফাতারাত, আজকে যে আকাশটা খুঁটিবিহীন দেখতে পাচ্ছ, যে আকাশটা তোমার মাথার উপরে ছাদের মতো সুন্দর করে রয়েছে, ওই আকাশটাও আমি টুকরা টুকরা করে ফেলবো। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আজকে যে নক্ষত্রগুলো দেখছো, গ্রহ উপগ্রহ যা কিছু দেখছো না কেন, আমি আল্লাহ তাআলা সব টুকরো টুকরো করে ফেলবো। মানুষগুলো সেদিন দৌড়াবে আর যাওয়ার চেষ্টা করবে এখান থেকে ওখানে, আর বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? দৌড়াবে আর দৌড়াবে, চিৎকার করে বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? পালানোর কোনো জায়গা নাই। আজকে পালানোর কোনো জায়গা নাই, কারণ আজকে রব তোমাকে ধরবে। আজকে রব তোমাকে কি করবে? ধরবে। পালানোর কোনো জায়গা নাই, কোথাও পালানোর জায়গা নাই। আহা, আল্লাহ সে কথাই বলছেন ইন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে গায়বের প্রতি, যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি, আমি আল্লাহ তাআলা অদৃশ্যের যা ঘটনা দিয়েছি এর প্রতি যারা বিশ্বাস করে এরাই হলো মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরাই হচ্ছে বিশ্বাসী যারা অদৃশ্য। কিয়ামতকে কি দেখা যায়? কথা কয় না। মৃত্যুকে দেখা যায়, আখিরাতকে দেখা যায়, ফুলসিরাতকে দেখা যায়, মিজানকে দেখা যায়, আমার আল্লাহকে কি দেখা যায়? চায় না। এই অদৃশ্য বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ বলছেন এরাই মুমিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, প্রথম জুম্মায় মেয়েদের ব্যাপারে ওয়াজ করে কি হয়ে গেছে? কি হয়েছে? ইমামতি ক্যান্সেল। বেচারা মনে মনে চিন্তা করতেছে জেলা সদরে ইমামতি নিছি তো এই জায়গাটা হলো কি ভয়ঙ্কর জায়গা, অনেক কিছু রিস্ট্রিকশন করে ওয়াজ করতে হয়, যেহেতু রিস্ট্রিকশন করতে পারি না ইমামতি গেছে, এখন আর জেলা শহরে না উপজেলা শহরে ইমামতি না। কোথায় নেবে? আপনাদের উপজেলা শহর কোথায়? গাংনী। গাংনী একটা মসজিদে ইমামতি নিছে, নিয়ে মনে মনে চিন্তা করছে ইমামতি বাছাইতে হইলে পর্দার পক্ষে বিপক্ষে আর কিছু বলা, কথা কয় না। কেন যাবে না? কারণ এটা বললেই তো কি চলে যায়, ইমামতি চলে যায়। উনি মনে মনে চিন্তা করছে আজকে আর পর্দার পক্ষে বিপক্ষে কিছু বলবো না, বলবো সুদের বিরুদ্ধে, যা আছে কপালে দেখা যাবে সব। বেচারা জুম্মার নামাজের আগে, উনি আবার আগের দিন তো সভাপতির বাড়িতে ছিল, মন টন খারাপ, এখন আর এসে সভাপতির সাথে যোগাযোগ করে নাই, উনি হলো সেক্রেটারির মাধ্যমে ইমামতি নিয়েছে। নিয়া উনি মনে মনে চিন্তা করতেছে পর্দার পক্ষে বিপক্ষে বললে ইমামতি যায়, আর পর্দার পক্ষে বিপক্ষে বলবো না, বলবো হলো সুদের বিপক্ষে। উনি সুদের বিপক্ষের অনুযায়ী কোরআনের আয়াত নিয়ে মসজিদের মেম্বারে উঠে জুম্মার আলোচনায় আয়াত তেলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে পৃথিবীর মানুষ, হে বান্দারগণ, আল্লাহ তাআলা
ভয় করো আর চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বলে দিলেন চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। এখন আমার বাংলাদেশে সুদ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? সুদ তো আর এখন সুদ নাই, সুদ হয়ে গেছে হাদিয়া, ঠিক কিনা বলেন? এখন আর ব্যাংকালারা সুদ করে না, আরে মিয়া দূর হাদিয়া দেন, খুশি হয়ে দিলাম। আরে বেটা এতই যদি ভালোবাসিস খুশি 1 কোটি টাকা দাও, ঠিক কিনা বলেন? এতই ভালোবাসো। এইভাবে চক্রান্তশীল কিছু গ্রুপ এনজিও আজকে মা বোনদের কাছ থেকে সুদ নিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? হুজুর এই আয়াতের আলোকে 10-15 মিনিট কথা বলছে, বলার পরে নামাজ শেষ করো না তো আজকে আনন্দ, কারণ আজকে পর্দার পক্ষে বিপক্ষে বলে নাই, ইমামতি যাওয়ারও কোনো চান্স। সুদের বিরুদ্ধে বইলা নামাজ শেষ করে ডাইনে সালাম ফিরেছে, বামে সালাম ফিরে তাকায় দেখে পিছনে যে সেক্রেটারি সাহেব তার মুখটা এরকম টকবক করে লাল হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ ইমামতি মনে এইটাও আমার জ্ঞান। উনি ডাইকে বলতেছে সেক্রেটারি সাহেব কি ব্যাপার, আপনার মন খারাপ কেন, কোনো সমস্যা? কয় হুজুর আমি করি সুদের কারবার, এত লোককে বলা কি দরকার? আপনি আমার বাসায় থাকেন, আমার বাসায় খান, আমার সাথে আপনি চলেন, আমি সুদের কারবার করি, আমার গোপনে চুপি চাপি করে বলতে পারতেন। এত লোককে জুম্মার মসজিদের মুসল্লিদের সামনে ডাইকে না আমার সুদের কথা বলেছেন, হুজুর আর কিছু করার নাই, আপনার ইমামতি ক্যান্সেল। মানুষে যখন জানাই দিচ্ছেন আমি শালা সুদের কারবার করি, আপনার আর ইমামতি দেওয়া? বেচারা ইমাম সাহেব নিরীহ মানুষ, তো ইমামের মতো নিরীহ বাংলাদেশের কেউ নাই, ঠিক কিনা বলেন? অথচ আজকে এমপি মন্ত্রী তারা যে সম্মান পায়, প্রত্যেকটা ইমামকে সম্মান দেওয়ার কথা আমার রাসূল বলেছিলেন, কথা ঠিক কিনা বলেন? সেই সম্মান না দেওয়ার কারণে ইমামরা আজকে সমাজে নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত। হাজিরিন, ইমাম সাহেব মনে মনে কষ্ট পায়, রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? ইমাম সাহেব মনে মনে কষ্ট পেয়ে চিন্তা করলো সুদের পক্ষে বিপক্ষে বইলে একবার ইমামতি গেছে, পর্দার পক্ষে বিপক্ষে বইলে একবার ইমামতি গেছে, শালার এখন ইমামতি এমন জায়গায় নেব যে জায়গার মানুষ কোরআন হাদিস কিছু বোঝে না, আমি যা বলবো মনে করবে তাই ঠিক, আমি যা বলবো তাই মনে করবে ঠিক। উনি পরিকল্পনা করে গবেষণা করে খুব চিন্তা ভাবনা করে নাটোর আর আপনার সম্ভবত কুষ্টিয়া বা আর একটা জেলা, আমার এটা ভালো মনে নাই, এর মধ্যে একটা বিল আছে যার নাম হলো চলন বিল। নাম কি বলেন? আপনি তো অনেকেই নাম শুনেছেন। এই চলন বিলের মানুষ অতটা বেশি শিক্ষিত না, অতটা বোঝে না, কারণ আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছে বিধায় মসজিদ বানাইছে, নামাজ পড়া লাগবে তাই পড়ে। এরকম মুসল্লি আমাদের মাঝে আছে না নাই? নামাজ পড়া লাগবে তাই পড়ে, ঠিক নেছে ঠিককে পড়ে। আহা আহা, অথচ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন, আমার কিছু বান্দা থাকবে যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, তারা মুমিন, আবার যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারাও মুমিন। সুবহানাল্লাহ। এখন এই নামাজ এমন ভাবে একটা মসজিদ করছে, হুজুর আইনা খালি নামাজ পড়ে হুজুর আল্লাহু আকবার কয় দাঁড়ায়, অন্যও আল্লাহু আকবার কয়, তারপরে যে সুবহানাকা আল্লাহুম্মা বলতে হয় এও জানে না, সুবহান রাব্বিয়াল আলা বলতে হয় তাও না, উন্ডা চুপচাপ করে ওইভাবে নামাজ পড়ে। হুজুর মনে মনে চিন্তা করলে এই জায়গায় গেলে কোন রকম যদি এই জায়গা যে ইমামতি নেওয়া যায়, পৃথিবী উল্টে গেল আর আমার ইমামতি যাওয়ার চান্স নাই। বেচারা কোন রকম সভাপতির কাছে আগে ছেঁকা খাইছে, সেক্রেটারির কাছে ছেঁকা খাইছে, এর জন্য বেচারা এবার চলে গেছে ক্যাশিয়ারের কাছে। কার কাছে গেছে? ক্যাশিয়ারের কাছে। যাইয়া উনি মোটামুটি তারে পটায় রাজি কইরা উনি ওই চলন বিলে একটা ইমামতি নিয়ে লাইছে। নিয়ে উনি মনে মনে চিন্তা করতেছে, বলা তো যায় না, সব জায়গায় তো এখন মানুষ শিক্ষিত, এর ভিতরে যদি একজন শিক্ষিত ঠাইকে থাকে আর আমি কি ওয়াজ করবো সেটা যদি তাল লাগে যায় তাহলে তো আমার ইমামতি ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং মনে মনে নিয়ত করছে এখন যেখানে ইমামতি নেই ওই জায়গার কোন জায়গায় তিনি আর ওয়াজ করবেন না, জুম্মার আগে আর এখন ওয়াজ করবেন না। উনি মনে মনে চিন্তা করছেন চুপচাপ করে যে ইমামতির খাট লাগে বসবো, চুপ করে চোখটা বন্ধ করে বুজুর্গগিরি দেখাবো, যিনি মুয়াজ্জিন আসবে আসার পরে যখন আজান দিবে দাঁড়িয়ে খুতবা তেলাওয়াত করে নামাজে দাঁড়ায় মনে মনে বলবো আল্লাহ বাইসে গেছি, আমার ওয়াজও করা লাগলো না, ইমামতিও গেল। যেভাবে কথা ওভাবে তিনি চলে গেলেন, ইমামতি নিলেন। ইমামতি নিয়ে জুম্মার নামাজের সময় ঠিক ওই যে পর্দার পক্ষে বিপক্ষে, সুদের পক্ষে বিপক্ষে কোরআনের কোনো আয়াত তেলাওয়াত না করে চুপ করে বসে রইলেন। এখন মুসল্লি যারা তারা চিন্তা করলেন হায় হায়, এতদিন যেই হুজুর আনছি সব হুজুরে কিছু না কিছু কয়, এই হুজুর চুপ করে। ঘটনা
সব হুজুর প্রতি জুম্মার খুতবার আগে কিছু না কিছু কয়, এই হুজুর চুপ করে থাকে ঘটনা। উনরাও কোনো কথা না বলে হুজুরের ভাবসাব প্রথম জুম্মায় ঠাস করেই তো আর প্রথম দিন কিছু বলা যায় না, আসলে রহস্য কি বোঝার দরকার আছে। এজন্য উনরাও চুপচাপ করে বসে রয়েছে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আজান দেওয়ার সময় আজান শেষ হয়ে গেছে, ইমাম সাহেব খুতবা তেলাওয়াত করে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আজকে ইমাম সাহেব বেজায় খুশি, আনন্দ ভরা মন, কারণ আজকে আর তার ইমামতি যাওয়ার কোনো চান্স। কারণ কি? কিছু বলেনি, কি করে নাই? ওয়াজ করে নাই। এই ওয়াজ হলো বিপদ, কথা ঠিক কিনা বলেন? আজকে যদি ওয়াজ, আজকে যদি তাফসীর মাহফিল আমরা উলামায়ে কেরাম না করতাম, জাতি একটি অন্ধকার গলিতে চলে যেত, কথা ঠিক কিনা বলেন? জাতি আজকে অন্ধকার গলি থেকে আমাদের মতো উলামায়ে কেরাম তাফসীর করে কোরআন বুঝায়া মানুষকে কোরআনের আলোর কথা বুঝায়া এই মাহফিলের দিকে, এই মসজিদের দিকে, এই ধর্মের দিকে আগমন করিয়েছেন, যার ফলে আজকে পৃথিবীতে ইসলামের আলোক ঝান্ডা উড়ন্ত হচ্ছে। সেই আলেমদের উপরে এক শ্রেণীর লোক এই তাফসীরের কারণে স্টিম রোলার চালাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? সকলকে সতর্ক করে দিতে চাই, আপনাদের মনে রাখা উচিত এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, যেই জীবনে আপনার আমার হিসাব দেওয়া লাগবে। আজকে ক্ষমতা পেয়ে, আজকে পাওয়ার পেয়ে, আজকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যারা করছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে চোরের কাতারে তাদেরকে দাঁড়াতে হবে। কোনো উপায় নাই, কোনো পথ নাই, আল্লাহ কিয়ামতের দিন ধরবেই ধরবে, ঠিক কিনা? হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে ইমাম সাহেব অনেক খুশি, ওয়াজ করা লাগলো না, ইমামতিও যাচ্ছে না। ইমাম সাহেব চুপচাপ করে নামাজের ভিতরে প্রথম রাকাতে তিনি সূরা তেলাওয়াত করলেন। কোন সূরা? ওই যে ওই সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইমাম সাহেব আয়াত তেলাওয়াত করলেন, এক রাকাত, দুই রাকাত নামাজ তিনি শেষ করলেন। নামাজ শেষ করে সালাম ফিরে ইমাম সাহেবের মনে আনন্দ, খুশি। ইমাম সাহেব মনে মনে চিন্তা করছেন, আজকে আমার ইমামতি যাবে না, কারণ আজকে আমি কোরআন থেকে কোন বিষয়ের পক্ষে বিপক্ষে কিছুই বলি নাই, আজকে শুধু নামাজ পড়াইছি কোরআন দিয়া। নামাজ শেষ করে ইমাম সাহেব যখন সালাম ফিরাইয়া দোয়া মোনাজাত করেছেন, দোয়া শেষ হওয়ার সাথে সাথে পিছন থেকে ক্যাশিয়ার গ্রিন সিগন্যাল মেরে দিয়েছে, হুজুর নামাজ শেষ করে বসেন, কথা আছে। নামাজ শেষ করে বসেন, কথা আছে। এখন ইমাম সাহেবের যেই ক্যাশিয়ার বলছেন হুজুর কথা আছে, ইমাম সাহেবের শরীরের ভিতর ভূমিকম্প শুরু হয়ে গেছে। বেচারা মনে মনে দোয়া ইউনুস করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আজকে তো মসজিদের নামাজের ভিতরে ইমামতিতে কোনো ওয়াজ উল্টাপাল্টা করি নাই, শব্দ সদর করছি, ওয়াজই করি নাই, আজকে কেন আমার ক্যাশিয়ার আমারে ডাক দিল? ঘটনা কি? উনি চুপচাপ করে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজতেছে কোথায় সে ক্যাশিয়ারের বিরুদ্ধে কিছু বলছে। আসলে কি কিছু বলছে? কথা বলে না। আপনারা যতটুকু বোঝেন, আচ্ছা বলেন ক্যাশিয়ারের বিরুদ্ধে কি কিছু বলছে? কারণ আজকে তো ওয়াজই করে নাই। বেচারা কোন রকম একটু সান্ত্বনা নিজের দিয়া, একটু ভূমিকম্প আল্লাহ শরীরে বলতেছে, আল্লাহ এই শেষ ইমামতি যদি চলে যায়, ইমামতি আর পাবো না, কোন রকম আল্লাহ ইমামতি বানাই দিও। সব মুসল্লি চলে গেছে, কেসের ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কার বাড়ি থাকেন? কয় আপনার বাড়ি। কয় আপনি কার বাড়ি খান? কয় আপনার বাড়ি। কয় আপনি ঘুমান কোথায়? কয় আপনার বাড়ি। কয় আপনার ইমামতি দিল কিনা? কয় আপনি। কয় হুজুর আপনি আমার বাড়ি খান, আমার বাড়ি থাকেন, আমি আপনার ইমামতি দিলাম, আর প্রথম জুম্মায় এসে আপনি সভাপতির নামে, সভাপতির বাপের নামে, সভাপতির দাদার নামে সূরা বললেন, আগামী জুম্মায় যদি আমার নামে সূরা না পড়েন আপনার ইমামতি ক্যান্সেল। এখন হুজুর বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই মিয়া কেশিয়ার সাহেব, মাথা ঠিক আছে? কোরআন শরীফের ভিতরে আমরা আপনার সভাপতির বাপের নাম, দাদার নাম, সভাপতির নামে সূরা আসলো কোথায়? কয় হ্যাঁ আপনি পড়ছেন। কয় কোথায় পড়ছি? কই যে সভাপতির নাম ইয়াসিন, সভাপতির বাপের নাম হাকিম, সভাপতির দাদার নাম মুরসালিন, এক জুম্মায় তিন বাপ বেটার নিয়ে ইমামতি করছো, আগামী জুম্মায় আমারে নিয়ে সূরা না পড়লে তুই শেষ। তুই কি শেষ? আসলে কি উনি সভাপতি নিয়ে সূরা পড়ছে? এখন শেষ ইমামতি। বেচারা ইমামতি ঠিকানোর জন্য বলতেছে, হুজুর আমি উপায় না পাইয়া চিন্তা করে গবেষণা করে কোরআন শরীফের সব জায়গায় খোঁজা শুরু করলাম, কোথায় সূরা কেশিয়ার নামে সূরা আছে। আসলে কি সূরা কেশিয়ার নামে কোন সূরা আছে? আছে ভাই। উনি সব কোরআন শরীফ খুঁজলেন, উনি জানে যে নাই, তাও খোঁজে ইমামতি বাঁচানোর জন্য।
খুঁজা যখন পান নাই তখন উনি মনে মনে চিন্তা করলো তো সূরা কেশিয়ার যেহেতু নাই, কেশিয়ারের নাম বাবর, দেখি বাবর নামে কোন সূরা আছে। হুজুর পুরা কোরআন খুঁজলেন, বাবর নামে কোরআনের ভিতরে কোনো সূরা পেলেন না। হুজুর এবার মনে মনে চিন্তা করতেছে, সব ইমাম সাহেব মসজিদে সাহেব মুসল্লি 12, ঠিক কিনা? সব ইমাম সাহেব মসজিদে মুসল্লি 12, আর এই হুজুর এই জুম্মার নামাজের পরে শনিবার ফজরের নামাজের পর থেকে হুজুর দোয়া শুরু করছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমি ইমাম মানুষ, নিরীহ মানুষ, কেশিয়ার যেই শর্ত পালন করা আমার দ্বারা সম্ভব না, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত যা দিয়া পাইলো আগামী জুম্মায় কেশিয়ারের ঠেকায় রেখে ও যেন নামাজ পড়তে না আসে, ও যেন পুরা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার ফজরের আযান পর্যন্ত নামাজ পর্যন্ত হুজুরের মুখে খালি এক দোয়া, হুজুরের মনে এইটুকু চিন্তা, আল্লাহ আমি একজন ইমাম সাহেব আলেম সাহেব মানুষ, অন্তত আল্লাহ তোমার এক ওয়াক্ত নামাজের দোয়া কবুল করবে। উনি মনে করেন একটু সুখ আনন্দ মানে দোয়া কবুল হইতে পারে এই চিন্তা করে শুক্রবারে জুম্মার নামাজের আযান হওয়ার সাথে সাথে কোনো কথা নাই, টেনশন মাথায় নিয়ে আগে চুপচাপ করে মেম্বারে যে বৈশা দোয়া ইউজ করতেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ চোখ খুললে যেন কেশিয়ারে দেখতে না। ব্যাস নামাজের টাইম হইছে, খুতবার টাইম হইছে, মুয়াজ্জিন সাহেব এসে ঠেলা দিয়ে বলছে, হুজুর এখন ওঠেন, আর চোখ বুঝ করে থাকেন না, নামাজের সময় হয়েছে। এখন হুজুর চোখ খোলার সাথে সাথে দেখে ওই যে বিয়ের সময় কেশিয়ার সাহেব যেই পাঞ্জাবি পরে বিয়ে করতে গেছিল, আজকে তার নামে সূরা পড়া হবে বইলা ওই পাঞ্জাবি পরে ঠিক ইমামের পিছনে এসে বসে গেছে। এখন ইমাম বলতেছে, আল্লাহ আমি চাইলাম কি আর তুমি দিলা কি? 7 দিন ধরে আমি তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলা কি? বেচারা কোন রকম ভয়ে ভয়ে খুতবাটা দিছে, দেওয়ার পরে ইমাম সাহেব ইকামত দিয়েছেন, উনি সূরা ফাতিহা তেলাওয়াত করে যেই ওয়ালা দলিন বলছে, পিছন থেকে কেশিয়ার গিট সিগন্যাল মেরে দিছে, মানে কি আহা তাফসীর কি? তাফসীর হলো হুজুর ওই যে গত জুম্মায় বলছিলাম, মনে আছে কি? এরকম আহা তাফসীর আপনাদের এলাকায় আছে? হুজুর খালি ফজরের নামাজের সময় একটা সূরা পড়ে ধরল হয়, দেখবেন একজন কাছে আহা আর একজন গায় উহু, আরেকজন কি আছে না নাই? হুজুরের সিগন্যাল মারে, হুজুর আরে আসতে পড়েন, ওদিকে কাম হয়ে গেল, ও হুজুর ঘুমাই বললাম সিগন্যাল মারে, ঠিক কি না? আহা জাতির কতটা দুর্দশা। তো হুজুর যখন গিন সিগন্যাল মারছে, ইমাম সাহেব তার ইমামতি টিকানোর জন্য উনি মনে মনে চিন্তা করলো, অশিক্ষিত জাতি, যে জাতি কোরআন শরীফের সূরা ইয়াসিন সম্পর্কে বোঝে না, ওই জাতির শিক্ষা দেওয়ার জন্য হুজুর একটা ডিজিটাল সূরা বানায় ফেলেছে। হুজুর তেলাওয়াত শুরু করেছে, ইয়া বাবর আনতা কলবুন ওয়া আবুকা খিনজির ওয়াজাদতুকা হিমার। আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত করছি আমি, এটা ডিজিটাল সূরা। কেশের সাইজ করার জন্য কি সূরা? এখন এই যেই বলছে এই কথা, সব মুসল্লি আমিন বললে যেই শব্দ হয়, কেশিয়ার বাবর একা বলে উঠছে আমিন। কি বলে উঠছে? আমিন মানে কি? আল্লাহ কবুল করো। কি কবুল করবে? ইয়া বাবর, হে বাবর, আনতা কলবুন, তুই হলো কুকুর, ওয়া আবুকা খিনজির, তোর বাপ হলো শুকুর, ওয়া জাদ্দুকা হিমার, তোর দাদা সহ 14 গোষ্ঠী হইল গাধা। তাও খুশি। এই জাতিকে ফিরানোর কোনো পথ নাই, এই জাতিকে ফিরানোর কোনো পথ নাই। এই জাতিকে যদি ফিরাতে হয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, একমাত্র অদৃশ্য শক্তির উপরে ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, সে কথাই আল্লাহ সূরা বাকারায় বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখেন আল্লাহ কিন্তু বলেন নাই আল মুসলিমিনা, আল্লাহ বলেছেন আল্লাযীনা যারা ইউমিনুনা, ঈমান আনবে, আল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর যারা নামাজ প্রতিষ্ঠা করবে, এই মানুষগুলোই হবে মুমিন, এরাই হবে মুত্তাকি, এরাই আল্লাহ তাআলার জিন্দেগীর যে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো ফলো করবে। কোরআন শরীফের
সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এরা কোন আয়াত বাদ দেবে না, কোন আয়াতকে আলাদা করবে না, প্রত্যেকটি আয়াতকে এরা গ্রহণ করবে, তবেই তারাই হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। কোন আয়াত বাদ দেওয়া যাবে না, কোন আয়াতকে নিয়ে যাওয়া যাবে না। আজকে যে যেখানে বসে কোরআনের আয়াত এটা না ওইটা, দেখেন আজকে আমাদের সমাজে নামাজের আয়াত কেউ অস্বীকার করে না, কিন্তু মদের আয়াত কৌশলে অস্বীকার করে। আছে না নাই? আমাদের সমাজে রোজার আয়াত অস্বীকার করে না, কিন্তু কৌশলে সুদের আয়াত অস্বীকার করে। আমাদের সমাজে মায়ের পায়ের তলে জান্নাত এই হাদিসকে অস্বীকার করে না, কিন্তু ওই মাকে পর্দা করাইতে হবে এটা অস্বীকার করে। ঠিক কিনা বলে? আজকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহ রাসূলকে দিয়ে বলা দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, কিসের তাড়নায় তুমি লিপ্ত আছো? আমি আল্লাহ তাআলা তোমাকে স্পষ্ট করে দিচ্ছি, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আপনার মনে প্রশ্ন এসে গেছে, শয়তান কিভাবে প্রকাশ্যে শত্রু? আল্লাহ সে কথাও বলেছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহ মা লা তা'লামুন। আল্লাহ বলে দিলেন, আমি যে বললাম শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, আমি কেন বললাম? এমনি এমনি বলছি না। ইন্নামা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে আদেশ দেয়, বিসুই, মদ খা। কি খা? কথা কয় না, কি খা? মদ খা। ওয়াল ফাহশাই, খারাপ কাজ কর, অপরাধ কাজ কর। ওয়া আন তাকুলু আলাল্লাহ, আর শয়তান তাদেরকে বলে আল্লাহ সম্পর্কে মা লা তা'লামুন, যে সম্পর্কে তোমরা কিছু জানো না। কিছু জানেন আল্লাহ সম্পর্কে? খালি শুনেছেন আল্লাহ আছেন, আল্লাহ চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ শক্তি সম্পর্কে শুনেছেন, কখনো কি ধারণা করতে পেরেছেন? পারেন নাই। এর জন্যই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন না সুবহানাল্লাহ। এর জন্যই আল্লাহ বলেছেন আল্লাযীনা যারা ইউমিনুনা, ঈমান আনবে, আল গায়ব, অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করবে। যেখানে থাকুক, যেভাবে থাকুক, যেমনে থাকুক, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজের প্রতি গুরুত্ব দেবে, নামাজের দিকে খেয়াল করবে। শুধু তাই নয়, এই পর্যন্তই থেমে যাবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রবের পক্ষ থেকে যে খাবার আসবে, রবের পক্ষ থেকে যা আসবে, তারা তা থেকে ব্যয় করবে। সুবহানাল্লাহ। আর আমরা কিসের থেকে ব্যয় করি? আমরা কিসের থেকে ব্যয় করি? আমরা সুদের টাকা খাই, আমরা ঘুষের টাকা খাই, আমরা আরেকজনের জমির ভিতরে আইল ঢুকাইয়া তার জমির ফসল খাই। কথা ঠিক কিনা বলেন? সুতরাং অপরাধ, অপরাধ প্রত্যেকের জায়গায় সতর্ক হয়ে যান। দেখুন, একটা কথা মনে রাখবেন, কেউ কারো কবরে যাবে না, কেউ কারো কবরে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ইযা উখবিরাল মাইয়াতু আতাহু মালাকানে ইয়াসআলানে। আমার রাসূল বলেছেন কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে তোমার কাছে। কয়জন? মালাকানে, দুইজন। ইয়াসআলানে, তারা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যু। কয়টা প্রশ্ন করবে? তিনটা। মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যু। যদি উত্তর দিতে পারো বেঁচে গেলা, যদি উত্তর না দিতে পারো, ওই কবরের জায়গাটা তোমার জন্য কতটা যে ভয়াবহ হবে, ওই কবরের জায়গাটা তোমার জন্য যে কতটা কঠিন হবে, তা কল্পনাও করতে পারছো না। আজকে দুনিয়ার 2 টাকার জন্য কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আজকে অন্যের হকের 2 টাকা আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা, আল্লাহ তোমারে যা দেয় তুমি তার থেকে ব্যয় করো, সেইটা খাও। আল্লাহ যে রিজিক দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকো, এর বাইরে যাওয়ার দরকার নেই। আজকে আপনি বাংলাদেশে মাটি খুললেই ফসল পান। আমি নেপালে গিয়েছিলাম, নেপালে শুধু পাহাড় আর পাহাড়। আহা, তাদের মাটি খোঁড়ারও জায়গা নাই, খাবার পাওয়ারও জায়গা নেই। তারা অপরাধ করে না, আর আপনি আমি রাস্তা দিয়ে হাইটা যেতেছি, বুজুর্গ পিসাব মানুষ 50 টাকা পড়া দেখলে মাথা ঠিক থাকে। ঠিক কিনা বলে? রাস্তা দিয়ে একটা ফল পড়ে থাকলে মাথা ঠিক থাকে না। জোর করে জুলুম করে আরেকজনের হক নষ্ট করি, কিয়ামতের ময়দানে এই হকের জন্য তোমার জাহান্নাম হয়ে যাবে।
ফিরে আসো, ফিরে আসো, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ফিরে আসো আল্লাহর রুজুর দিকে, ফিরে আসো আল্লাহর রিজিকের দিকে। আল্লাহ যেই রিজিক দিয়েছে সেটা থেকে ব্যয় করো। পৃথিবীতে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? এত আস্তে কইলেন, জোরে বলুন না কে? আল্লাহ। আল্লাহ। সম্মানিত হাজির, এই তিনটি আয়াতের এই সংক্ষিপ্ত তাফসীর আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনের সাথে জীবনকে স্পষ্ট করে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা এই কোরআনটাকে মেনে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। হাজিরিন, আল্লাহ যা ঘোষণা দিয়েছেন এর বাইরে তো আমাদের কিছু নাই। আছে? আমরা যেহেতু আল্লাহকে যেদিন স্বীকার করে নিয়েছি, তুমি রব্বুল আল্লাহ, তুমি কি রব্বুল আল্লাহ, এটা যেদিন স্বীকার করে নিয়েছি তারপরে আর কোনো চিন্তা আমাদের নাই। আল্লাহ আমাদের জন্য রহমত, বরকত, আমাদের হেফাজত, আমাদের ভয়, আমাদের চিন্তা সবকিছু দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনি শুধু ইস্তেকামত করে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ভারতে প্রোগ্রাম, আল্লাহ তাআলা যদি দয়া করেন আমি কালকে ইনশাআল্লাহ ভারতে ঢুকবো। আপনাদের কাছে দোয়া চাই। আর অপরাধ ত্রুটিমূলক যদি সন্তান হিসাবে কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর আপনাদের কাছে আমার একটা দরখাস্ত হলো যে এই মেহেরপুরে এটা প্রথম আমার আগমন। মেহেরপুরের সবথেকে আনন্দের বিষয়, আল্লাহু আকবার কবীরা, সবথেকে আনন্দের বিষয় মেহেরপুরে দুইটা চত্বর দেখলাম। মেহেরপুরে মানুষ যে এত ভালো, এটা হৃদয় থেকে দোয়া। আসলে একটা হলো 99 না, আল্লাহ তাআলা 99টা গুণবাচক নামের উপরে একটা ভাস্কর্য, আর একটা দেখলাম আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভাস্কর্য। আল্লাহ চাইলে কাল কিয়ামতের ময়দানে এটার ওসিলা আপনাদেরকে জান্নাত দিয়েও দিতে পারে। আমি এমনিতে বিতর্কিত আলোচনা করি না টোটাল, এটা আমার অভ্যাস। কারণ আমি বাংলাদেশকে চিনি। আজকে বাংলাদেশে আমি 26 বছর ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করছি। আমি বাংলাদেশকে চিনি। এদেশের মানুষ ডক্টর জাকির নায়েককে গ্রহণ করতে পারে নাই। এদেশের মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারিকে গ্রহণ করতে পারে নাই। এদেশের মানুষ কোরআনের সবথেকে বড় তাফসীর কারককে গ্রহণ করতে পারে নাই। সে দেশের মানুষকে ওয়াজ করে কোনোদিন বোঝানো যাবে না। পীর আমার যুক্তিতে আপনারা কিভাবে নেবেন জানি না, পীরের ভিন্ন ভিন্ন অর্থ আছে। যেহেতু একটি ফরাইজ শব্দ, ফার্সি শব্দ, এটার অর্থ মুরব্বিও হতে পারে, এটার অর্থ গুণীজন হতে পারে, এটার অর্থ পথ প্রদর্শক হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি আগেই আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, এই দোষটা আমার না, আপনারা প্রশ্ন দিয়েছেন বিধায় আমি কথা বলছি। যদি কারো গায়ে লেগে যায়, কারো যদি কষ্ট লাগে, আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কষ্ট দেওয়া উদ্দেশ্য না, কোরআন থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলেছেন মাই ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই যে শেষে আল্লাহ তাআলা ওয়ালিয়্যাম মুরশিদা, একজন পথ প্রদর্শকের কথা আল্লাহ বলেছেন। এই পথ প্রদর্শক যদি হয় তাহলে জায়েজ, তাহলে কি জায়েজ। কিন্তু এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ভাই প্রশ্ন করেছেন জানি না কে বাংলাদেশে হক্কানি পীর আছে কি। আমার চোখে বাংলাদেশে হক্কানি পীর আছে কিনা আমি জানি না। আমার চোখে যারা এই বর্তমান পীরের আগে যারা ছিলেন, বর্তমান পীরে যাদেরকে আমি দাদা হুজুর কেবলা বলি, এদের ভিতরে আসলে এই পথ প্রদর্শকের একটা ভাব ছিল। এখনকার পীরদের কি অবস্থা আমি জানি না। আমি আমার দাদা পীর, আমার নানাও পীর, কিন্তু আমি পীরতন্ত্রে বিশ্বাসী না। এজন্য বিশ্বাসী না, পীর যদি হয় তাহলে পীরের প্রথম দায়িত্ব হচ্ছে আমার যারা মুরিদ হবে তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ইস্তেকামতের ঘোষণা দেওয়া। ঠিক কিনা বলেন? এটা হলো পীরের দায়িত্ব। আমার কাছে একজন মুরিদ হবে, মুরিদ হওয়ার পরে শেখ হাসিনা, খালেদা জিয়া আর রওশনের সাথে ভোট দিবে, আর সেইটা যদি আমার মুরিদ হয়, ওই পীরের 4 আনার পয়সার কোনো দাম না। আপনার কাছে যেই দিন মুরিদ হবে সেই দিনই আপনি ঘোষণা দিবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামত করে দাঁড়ায়, ইস্তেকামত করে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ছাড়া আমি কিচ্ছু মানি না, কথা যখন বলে তাদেরকেই আপনি পীর মনে করতে পারবেন। এছাড়া কাউকে পীর মনে করার অধিকার আপনার নাই। যেই পীর জাহাজে কইরা মানুষকে জান্নাতে নিয়ে যাইতে চায়, যেই পীর, এটা পীর আছে তো
এটার কি মাছ কয়? পেটলা মাছ নাকি আপনাদের যে টেপা মাছ কি বলে? টেপাই বলে না? এই টেপা মাছের মতো বিশাল একটা ফুটবল মার্কা পেট নিয়ে বসে আছে, এগুলোরও মানুষ পীর বলে। আছে না নাই? নাম জানেন তো তার? কি নাম? দয়ান বাগি, শয়তান বাগি। দুনিয়ার বুকে যদি কেউ শয়তান দেখতে চায় ওরে দেখলেই ঠিক হয়েছে। শয়তান ওরে ভয় পায়, জোরে আল্লাহ, এটা আমার থেকে বড় শয়তান। ঠিক কিনা বলে? এর কিছু মানুষ মুরিদ হয়, কি আছে না নাই? এই জাতিকে আপনি কিভাবে বুঝাবেন? আমি গিয়েছিলাম চট্টগ্রাম বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে। আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি, আমার কলিজা আঘাত লেগেছে। বাংলাদেশে আমি অন্তত 100টা ইতিহাসের বই পড়েছি, বাংলাদেশের সূচনা লগ্ন। এই সূচনা লগ্নের কোন জায়গায় আমি পাই নাই বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনদিন বাংলাদেশে পাড়া দিয়েছেন। অথচ তার মাজার কোথায়? কথা কয় না, তার মাজার কোথায়? শুধু তাই না, মানুষ এটাতে ভক্তিও করে। মানুষ কি করে? ভক্তিও করে। আমি দেখলাম ওখানে বড় বড় কচ্ছপ আছে। কচ্ছপ চেনেন তো আপনারা? এই কচ্ছপের যে বাথরুম, ময়লা পায়খানা, এটা পাশে রইছে। মানুষ এত ভক্তি করে, চামচ দিয়ে উঠে পোলারে খাওয়ায়, নিজে খায়, আবার বুকে ডলায়। এগুলো পীর। জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই ক্লান্তি লগ্নে আপনাকে পীর খুঁজতে হলে ওই রকম পীর খুঁজতে হবে যেই পীর শুধু আপনাকে হকের দাওয়াত বলবে, আল আমরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, তাতে জীবন চলে যাবে, পীর এক পাও নড়বে না। এমন পীরের পিছনে দৌড়াবে। কে হক আর কে লা হক আমি সেটা বলতে যাব না, শুধু এই দুইটা কথা আপনাদেরকে বলে দিলাম। আল আমরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, যেই পীর সৎ কাজের আদেশ দেবে। আমার রাসূলকে নিয়ে যখন গালি দেওয়া হয়, বাংলাদেশে গালি আছে না নাই? কথা বলে না? রাসূলকে নিয়ে গালি দেওয়া হয়, অথচ বাংলাদেশের কোন পীরের মায়া লাগে না। আমার রাসূলকে যখন গালি দেওয়া হয়েছিল, প্রত্যেকটি খানকা থেকে ঘটনা আসা উচিত ছিল। আল্লাহর কসম, আমার জমিনে বসে আমার রাসূলকে যারা গালি দিয়েছে, বাংলাদেশের সব পীর রাস্তায় নেমে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা অবরোধ করা উচিত ছিল। তাহলে বুঝতাম আপনি ঠিক পীর। ব্যথা তো বোঝা যায় তখন যখন রাসূল এবং আল্লাহর নামে গালি আসে। আমরা আলেমরা কথা বলার কারণে আমাদের বিরুদ্ধে মামলা হয়, আর পীরেরা খানকায় বসে টাকা দেয়। আমি বুঝাইতে চাই না, আমি শুধু এতটুকু বললাম, আমার দাদাও পীর, নানাও পীর, মামাও পীর। আমার থেকে পীরকে ভালো কেউ চেনে না। আমি খুব ভালো করে চিনি মসজিদ মাদ্রাসার টাকা দিয়ে কেমনে বাড়িতে 5 তলা বিল্ডিং উঠানো যায়, এটা একমাত্র পীররাই ভালো জানে। আমি স্পষ্ট করে দিলাম, যারা আল আমরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। দেখেন, যেই পীর পরীক্ষার একটা কৌশল আপনাদেরকে জানায় দিই, জানাবো? পীর পরীক্ষার একটা ছোট্ট কৌশল, যেই পীরের কাছে গেলে টাকা দেওয়া লাগে না, হাদিয়া দেওয়া লাগে না, যেই পীরের কাছে যাওয়ার পর মনের দিলের অবস্থার পরিবর্তন ঘটে, শুধু আল্লাহ তাআলার প্রতি দিল, ভালোবাসা, প্রেম সৃষ্টি হয়, ওই পীরটা খাঁটি। যেই পীরের কাছে গেলে কি আছে না নাই? মুসাফা করছে 10টা। কি দেশে এমন পীর আছে, আমার নিজের চোখে দেখা, সেই পীর সাহেবের কাছে একজন টাকা নিয়ে গেছে 100 টাকা। পীর সাহেব টাকাটা ফেরত দিয়ে বলছে যে তুমি দাড়ি রেখে, দাড়ি নাই, বলছে দাড়ি রেখেই টাকাটা আমারে তখন দিও। আমার মনটা ভরে গেছে, আহা, একটা পীর দাড়ি ছাড়া লোকের কাছ থেকে টাকা নেয় না। ওই মঞ্চেই নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যে 10 লাখ টাকা দিল, তার মুখেও দাঁড়িয়ে না, ওই 10 লাখ টাকা ঠিকই নিল। জাতিকে কি বুঝাবেন? আল্লাহ বুঝের তৌফিক দান করুক, বলেন আমিন। আমি শুধু এইটুকু বলবি, আহারে, এই যে মানুষগুলো বোঝে না, পীরের কাছে যায়, আল্লাহ এই মানুষগুলোকে তুমি ঈমান হারা করো না, বলেন আমিন। আর সব থেকে বাংলাদেশের বড় দুশমন হলো মাজার পূজারী। ঠিক কিনা বলেন? সব থেকে কোন দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা, আমি এই মাহফিলে অনেক জায়গায় বলি, হিন্দুদের খাইছে মায় আর মুসলমানদের খাইছে বাবা। হিন্দুদের খাইছে কার? হিন্দুদের যা কিছু হয় সব করে মা, সব করে কি? দেখবেন ওদের যত পূজা, কালী মা, বরস্বতী মা, পূজা মা, দাদি মা, খালা মা, নানা মা, যত মা আছে সব মা। আর মুসলমানদের সব
দয়াল বাবা, কেবলা বাবা, কেল্লাসা বাবা, ন্যাংটা বাবা, দড়ি বাবা, বিড়ি বাবা, বাবারে বাবা, ওরে বাবা। আল্লাহ বাবাদের থেকে হেফাজত করুক, বলে না আমিন। আর তাবলীগে জামাত সম্পর্কে আমার স্পষ্ট একটা ঘোষণা, স্পষ্ট ঘোষণাটা হচ্ছে, দেখুন তাবলীগে জামাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ, এটা আমি অস্বীকার কখনোই করব না, করতেও চাই না, যেটা সত্য তা কখনো অস্বীকার করা যায় না। বাংলাদেশের আমি নিজে দেখেছি আমার ইউনিভার্সিটিতে অন্তত 50-100টা ছেলে তাবলীগে জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছে, বলে না আমিন। সুতরাং আপনারা যদি চান তাবলীগে জামাতের সাথে শরীক হইতে পারেন, কিন্তু সিল্লা বাধ্যতামূলক এমন করা যাবে না। পরিষ্কার? আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমিন। মসজিদে তো কথা বলার বিধানই আল্লাহ তাআলা দেন নাই, তার রাসূলকে দিয়ে সতর্ক করে দিয়েছেন দুনিয়াবি অশ্লীল কথা। আপনাকে বুঝতে হবে দুনিয়াবি কথা দুইটা, একটা হলো প্রয়োজনীয়, যেমন আল্লাহ রাসূল মসজিদে বসে বিচার করতেন, আল্লাহ রাসূল মসজিদে বসে সালিশ করতেন, তো এই কাজগুলো মসজিদে করা যায়। কিন্তু আছে না, আর জানিস না আজকে আল্লাহ গাইছিলাম, আলের নিচে একটু খোটা পড়ছে, এনে গরুতে একটা ঠেলা দিছে, গাছটা পড়ে গেছে, তারপরে গাছটা শীত হয়ে গেছে, ও আবার বলতেছে হ্যাঁ তোর গাছ শীত হয়েছে, আমার গাছটা শুয়েই পড়ছে। এই ধরনের কথা বলা যাবে না। আর ফেসবুক তো প্রশ্নই আসে না। আপনি আল্লাহর মসজিদে যাওয়ার সাথে সাথে আপনার মনটা নরম হয়ে যাওয়া উচিত। আপনি মসজিদে যাওয়ার সাথে সাথে, ঢোকার সাথে সাথে প্রথমে একটা সুন্নাত আদায় করবেন, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, যেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। এই 2 রাকাত নামাজ পড়বেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তার দেহের ভিতরে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। ওইটা করবেন, ফেসবুক চালানোর তো দরকার নাই। ফেসবুক দেখুন, ডক্টর মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে বলেছে, ফেসবুক মানুষকে জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে। আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যদি জান্নাতের পথে হয়, ইসলামের আলোর পথে হয়, কোরআনের পথে হয়, ফেসবুক আপনাকে জান্নাতের পথে নেবে। আর আপনার লাইক, কমেন্ট, শেয়ার যদি বিপিএল এর নর্তকীদের জন্য হয়, কাল কিয়ামতের ময়দানে খবর আছে। কোনো উপায় নাই, আছে বলেন? কোনো উপায় নাই। তাও বলি না, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলা যাবে কিনা? স্পষ্ট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরেও বলেছেন, আস্তেও বলেছেন, দুটার পক্ষে হাদিস আছে। আমার কথা হলো ফিতনা না হওয়ার জন্য যেই এলাকায় আমিন আস্তে বলা হয়, ওই এলাকায় জোরে আমিন বলা থেকে বিরত থাকা হচ্ছে সবথেকে উত্তম। আর যেই এলাকায় জোরে আমিন বলা হয়, আপনি পারলে সেই এলাকায় জোরে আমিন বলুন। পরিষ্কার? তবে ফিতনা চেষ্টাকারী কিন্তু সবথেকে বড় ভয়ঙ্কর। তুমি আর 4 কলম পড়ে আইছে ফতোয়া দেওয়া শুরু করে দিবা, রাসূল এই করছে, ওই করছে, এই না ওই, এগুলো চলবে না। তোমাকে ফতোয়া দেওয়ার জন্য আগে মুস্তাহিদ হইতে হবে। আগে তোমাকে মুস্তাহিদ হতে হবে। কোরআনকে স্পষ্ট বোঝার ব্যাখ্যা, তুমি কোরআনের এই খুলে দিলে কোরআনের আরবি অনুবাদ করতে পারো না, তুমি কোরআনের একটা আরবি থেকে বাংলা অনুবাদ করতে পারো না, তুমি এসে ভালো রফিয়া দিন শুরু করে দিছো, আমিন বলা শুরু করে দিছো, আমিন আসতে হানাফিকেরা মাযহাবকেরা ইনে ঠেলাঠেলি শুরু করে দিছো, এগুলো করা যাবে না, একদম নিষেধ। আপনারা যারা সাধারণ লোক আছেন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান হচ্ছে, আপনারা সব সময় যেই জিনিসে ঝামেলা নাই সেই জিনিসটা করার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। তামাক চাষ করা জায়েজ কিনা, বিষয়টা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে। দেখুন, ভালো একটা কথা বলেছেন, সিগারেট খাওয়া আর এই যে পানির ভিতরে জর্দা খাওয়ার ভিতরে আমার চোখে কোনো পার্থক্য নেই, একই কথা। সিগারেট হলো খায় কেমনে, একটা কথা আছে না, কেউ খায় সোজা, বুঝছেন না? বুঝেন না? কেউ খায় ডাইরেক্ট, কেউ খায় ঘুরাইয়া। এমনি পুলিশ ভাইদেরকে দিয়ে একটা উদাহরণ দিই, আপনি আবার কষ্ট পাবেন না, আপনি আছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। কিছু কিছু পুলিশ ভাই আছে, দেখবেন তারা যখন ঘুষ নেয়, তারা কি নেয়? ঘুষ নেয় কি নেয় না? এই যখন ঘুষ নেয় তখন হাত দিয়ে ধরে না, এরকম দেয়, পকেট ধরে ঢুকে দেয় না, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু আছে পকেটে তার দিয়ে নেয়, দিবি কিনা বল, ঠিক কিনা? এখন এই যে জর্দার যে বিষয়টা, এটা টোটালি ওরকম। যারা সিগারেট খায়, এই পোড়ায়া খাওয়াটা সকল ওলামা থেকে ঐক্যমত, এটা হারাম, মাকরুহে তাহরিম। এটা কি হারাম, এটা করাই যাবে না। আর ওলামাদের ভিতরে মতভেদ আছে পানের সাথে জর্দা খাওয়াটা, মানে না পোড়ায়া খাওয়াটা। কিন্তু আমার কথা হচ্ছে, যেটা নিয়ে ঝামেলা আছে আমরা এটা করলাম, বাদ দিয়ে দিলাম,
কিয়ামতের দিন আল্লাহ যদি ছোট্ট একটা আমল দিয়ে ধরে ফেলে, আপনি যাবেন কোথায়, পালাবেন কোথায়? এই তামাক না খেয়ে আপনি আজকে বাঁচতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন করবেন কি আপনি? আর তামাক চাষ যারা করেন, আমার পক্ষ থেকে অনুরোধ হলো, যেই জিনিস মানুষকে ক্ষতি করে, দেখেন আজকে আপনারা পীরের কথা বলেন, মানুষ এত বড় গাধা, মানে সিগারেটের খাপের উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি লেখা থাকে? হ্যাঁ, ধূমপান মৃত্যু ঘটায়, ক্যান্সারের লক্ষণ। এরপরেও দেখবেন নবজাদা সিগারেট খায়, আছে না? নাই কথা কয় না, খালি খায়, খাইয়ে আবার হুজুরের মুখের উপরে, তো হুজুর জীবনে খান নাই তো একটু প্র্যাকটিস দেন, দোয়ার শোকে কাজে লাগবে, এরকম আছে না? নাই? আহা, মনে রাখবেন, সব যুবকদেরকে বলি, বাবা ইয়াবা, মদ, গাঁজা, সিগারেট, মেয়েদেরকে চিট করা, অপরাধমূলক কাজ, এই দুনিয়ায় আপনাকে সামান্য সময় শান্তি দিতে পারে, কিন্তু কিয়ামতের দিন এর জন্য আপনি আসামি হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি এই কাজগুলোর একটা থেকে করতে গিয়ে ফিরে আসেন, আমার আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছেন, এ রাসূল মানুষকে জানিয়ে দেন, কুল্লু বানি আদম, কুল্লু মানে সব, পৃথিবীতে যত বনি আদম আছে, আদমের সন্তান যত আছে, সব সন্তানদের অভ্যাস, সব সন্তানদের সিস্টেম, সব সন্তানদের নিয়ম হচ্ছে তারা অপরাধ করবে। তারা কি করবে? অপরাধ করবে, অতঃপর ফিরে এসে তওবা করবে। আর আমার আল্লাহ তাআলার সিস্টেম হলো ফাগফির আলাহু, তাদেরকে মাফ করে দিবেন। তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আল্লাহর কাছে তো মাফ চাওয়ার সুযোগ আছে। পৃথিবীতে অপরাধীকে মানুষ খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তাআলা অপরাধীকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। তাহলে আপনি সেই রবের প্রেমে ভালোবাসায় কেন পড়বেন না? কিসের জন্য পড়বেন না? কোন চিন্তায় আপনি দাঁড়িয়ে আছেন? আজকে আমি মাসুম বিল্লাহ ইবনে নাইম, আপনার মতো যুবক, আমি অনেক কিছুই করতে পারি জীবনে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়েছি, আমি হুজুর ছিলাম বইলা আমার যে মেয়েরা ছেড়ে দিয়েছে, এটা ভাবার সুযোগ নাই, এটা ভাবার সুযোগ নাই। আমি একটু বেশি হুজুর মুসল্লিগিরি দেখাইতাম বিদায় সব মেয়েদের অনুগত চোখ আমার দিকে থাকতো। কিন্তু কি হয়েছে? আমি ঠেক দিয়ে আলহামদুলিল্লাহ চলে এসেছি। আল্লাহ আজকে দয়া করেছে বিধায় এই পর্যন্ত এসেছি। তুমি দাঁড়িয়ে থাকো না, তুমি আলাদা হয়ে যাও না, তুমি সিগারেট ছেড়ে দাও না। আল্লাহর কসম, রব্বে কারীম তোমাকে হেদায়েত দেখায়, কোনো অসুবিধা নাই। তুমি শুধু আল্লাহর কাছে ফিরে আসো। যুবক, তুমি মনে রেখো, আজকে পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে ভাই? সবার আগে আসবে দাদা, তারপরে বাবা, তারপরে তুমি আসবা। এই সিরিয়াল কোনোদিন বিঘ্ন ঘটবে না। ঘটবে? এরকম হয়েছে, দাদার আগে নাতি চলে আসছে, আইসা পরে দাদারে আনছে, তাই না? তুই দাদা তুমি আসো, কই তুমি? এরকম হয়েছে? কিন্তু এই ইতিহাস বলে বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, কলিজার টুকরা মা রক্ত ছেড়ে বাঁধন থেকে যে সন্তানকে জন্ম দিয়েছেন, ওই মা সেই সন্তানের লাশ কাঁধে নেয়। পালাবা কোথায়? যাবা কোথায়? পৃথিবীতে সব অস্বীকার করা যায়, কিন্তু মৃত্যুকে অস্বীকার করা যায় না। যায় বলে? আজকে যত নাস্তিক আছে, আজকে যত বুদ্ধিজীবী আছে, আজকে যত বুদ্ধি প্রতিবন্ধী আছে, সব দেখবেন অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করতে পারে? বলে অস্বীকার করা যায়? সব মৃত্যু হবেই। আমার কথা আমি এমনি বলি যে মৃত্যুর পরে যদি কিয়ামত, আখিরাত, ফুলসিরাত, মিজান এগুলো যদি না থাকে, তাহলে আপনিও বাঁচলেন, আমিও বাঁচলাম। কিন্তু যদি থেকে যায়, কি করবেন? কি উত্তর দেবেন আল্লাহর কাছে? ওয়াজ মাহফিল দিয়ে কোনো চিন্তা? আপনার জ্ঞান আছে, আপনার ব্রেন আছে, আপনার চেতনা আছে, আপনার চেতনাকে জাগ্রত করেন। একটা মিনিট থমকে দাঁড়িয়ে যান, আর মনে মনে চিন্তা করেন, আমি মুসলমান, আমি এটা কিভাবে করবো, এটা আমার অপরাধ। এক মিনিটের জন্য আপনি দাঁড়িয়ে যান, বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য জান্নাতের শ্রেষ্ঠ নূরগুলো উপহার দেবে। বলেন আমিন। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, আমি তাদেরকেও বলি, মাগো, পৃথিবীর সব জাগতিক সুখের পরেও একটা শ্রেষ্ঠ সুখ আছে, যেই সুখটা হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ।
হে বান্দা আমার বান্দা হয়ে যাও আর জান্নাত নিয়ে যাও। সুবহানাল্লাহ। কেমন রব, কেমন রব, কেমন রবের গোলামি আপনি করেন। পৃথিবীর সব মানুষ যখন আপনাকে ফেলে দেবে, সব মানুষ যখন আপনাকে সরিয়ে দেবে, আমার আল্লাহ বলবে বান্দা আমি তোকে ছাড়ি না, আমি তোকে আমার রবের গোলামের মধ্যে নিয়ে যাই। কোথায় যাবে, কার জন্য, কোন নেতা, কোন এমপি, কোন ইমাম, কোন আলেমের পিছনে আপনি দৌড়ান? আজকে বাবার কাছে যায় চান, আজকে মাজারের কাছে যায় যান, কোনো দরকার নাই। আপনার প্রয়োজন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার করে আল্লাহর কাছে ডাক দেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে বাধ্য। আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কোন মানুষের গুনাহ যদি হয় মাথার তালু পর্যন্ত, আমার আল্লাহ তাআলার রহমত হলো ঘরের ছাদ পর্যন্ত। কোন বান্দার গুনাহ যদি ঘরের ছাদ পর্যন্ত হয়, আমার আল্লাহ তাআলার রহমত হচ্ছে আকাশ পর্যন্ত। কোন বান্দার গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়, আমার আল্লাহ তাআলার রহমত হলো আরশ আজিম পর্যন্ত। তুই কত গুনাহ কর, কিন্তু তুই ফিরে আয়। আমার আল্লাহ বলে তুমি ফিরে আসো, ফিরে আসো, তবে মরার আগে। সম্মানিত হাজিরিন, এইটুকুই কথা আপনাদের কাছে প্রত্যেককে বলে যেতে হবে। মরার পরে বিচার দিবস বলতে একটা দিবস আছে, যে যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গায় একটা মিনিটের জন্য দাঁড়িয়ে আল্লাহর গোলাম হয়ে যান, আবার আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আমি মাসুম বিল্লাহ ইবনে নাঈম আজকে আপনাদের কাছে এসেছি, আপনাদের ভালোবাসা নিয়েছি, দোয়া নিয়েছি, আপনাদেরকেও দোয়া করে যাব ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, আল্লাহ পৃথিবীর মানুষকে যা দিতে পারে পৃথিবীর কোন শক্তি তা দিতে পারে। যেহেতু আপনারা অনেক কথা তুলেছেন, আমি দুটো আপনাদেরকে সারপ্রাইজ আল্লাহর পক্ষ থেকে দিয়ে আলোচনা শেষ করব। 1 নম্বর সারপ্রাইজ, আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। আল্লাহ শিখালেন বান্দা দোয়া করো দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, ঠিক না? তাহলে দুনিয়া দরকার আছে না নাই? কাদের টাকা লাগবে হাত উঁচা করেন। আমার লাগবে, আমি হাত উঁচা করেছি, আপনারা লজ্জা পান কেন? কাদের কাদের টাকা লাগবে হাত উঁচা করেন, আজকে টাকা দিয়ে যাবো আপনাদেরকে, টাকার খনি দিয়ে যাবো। বুঝতে পারিনি, বুঝেন নাই? কোরআন থেকে একটা টাকার খনি দেব, কারা কারা এই টাকাটা নেবেন হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, হাত নামান। কোরআনের থেকে আপনাদেরকে একটা টাকার খনি দিয়ে যায়। যারা সুদ খান, ঘুষ খান, অন্যায় অবৈধ পথে টাকা উপার্জন করেন, আজকে থেকে বাদ দিয়া মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের মধ্যে রাত্রে একবার সূরা ওয়াকিয়া পড়েন প্রতিদিন। আল্লাহ রাসূল বলেছেন সূরা ওয়াকিয়া যে প্রতি রাতে পড়ে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম আল্লাহ তাআলা তার অর্থনৈতিক সমৃদ্ধিশালী করে দেন। এটা আমি নিজে প্রমাণ, আমার নিজে প্রমাণ। এটা বুজুর্গের জন্য বলছি না, তাকওয়ার জন্য বলছি না, আল্লাহ মাফ করুক। আমি যদি অহংকার হয় আল্লাহ মাফ করুক। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই পর্যন্ত যতবার আল্লাহে আমার পিতা মারা গিয়েছেন 2014-এ, আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বাবা যখন মারা যায়, এরপর অর্থনৈতিক ভাবে আমি জানেনই তো পীর বংশের ছেলে আমি, যার কারণে আমার ওই জায়গায় পীরেরও তো শত্রু আছে। কি আছে না? খালি শত্রু না, আমি তো এখন একটু অন্যরকম হয়ে গেছি। এরকম যারা, তারা আমাকে কিভাবে ধুলিস্যাৎ করে দেওয়া যায় চিন্তা করেছিল। তারা ভেবেছিল এও আবার পীর না হয়ে যায়। এই কঠিন পরিস্থিতিতে রব্বে কারিমের কাছে অর্থনৈতিক ব্যাপারে আমি যতবার সূরা ওয়াকিয়া পড়েছি, আমার আল্লাহ ততবার আমাকে অর্থনৈতিক সমৃদ্ধিশালী করেছে। আপনি বিপদে পড়ে গিয়েছেন, বিপদে পড়ে গিয়েছেন, পুলিশের কাছে দৌড়ে চলে যান, ভাই আমি বিপদে পড়েছি, যান না। গিয়ে বলে চলে এসে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া কেউ নাই বিপদ থেকে উদ্ধার করো, আমারে বাঁচাও। পুলিশ সমাধান করার আগে আল্লাহ আপনারে সমাধান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ইয়াসিন পড়বেন বিপদে পড়লে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। তাহলে আজকে বাড়িতে 4টা আমল নিয়ে যাব। কয়টা? 1 নম্বর আমল আপনাদেরকে বলেছিলাম যে আপনারা মাঝে মধ্যে তালমিয়া খাবেন। কি খাবেন? কিসের জন্য? হার্ট থেকে নিজেকে সেফ রাখার জন্য। হার্টের রোগী যারা আছে, ডাক্তারের চিকিৎসা নিয়েছেন, কাজ হচ্ছে না, তাদের জন্য আমি তালমিয়া দিয়ে গেলাম। যেভাবে বানাতে বলেছি মনে আছে তো?
যদি মনে না থাকে এই আলোচনা রেকর্ড ইউটিউবে যাবে, আপনারা আমার নাম সার্চ দিয়ে এই মনে রাখবেন যে কিভাবে তালমিয়া বানাতে হয়। দ্বিতীয় আপনাদেরকে বলেছি যে লবণ, সামান্য নুন, এর মধ্যে আল্লাহ গুণাগুণ দিয়েছেন। এটা আপনি খাওয়ার আগে, যখন ভাত খান, রুটি খান অথবা যাই খান, নাস্তা, লাঞ্চ এবং ডিনার, দুপুরের খাবার, রাতের খাবার, সকালের নাস্তা, এর আগে এবং পরে একটু লবণ হালকা হাতে মিশে একটু দাঁতে মেজে দিবেন, এরপর ওটা খেয়ে ফেলবেন। একবার খাওয়ার আগে আর একবার খাওয়ার পরে, দেখবেন কোনোদিন পেট খারাপ হবে না, আপনার দাঁতের কোনো রোগও থাকবে না। এগুলো দুইটা শেফা। আর দুটো শিখিয়ে দিয়েছি সমৃদ্ধিশালী দুনিয়ার জন্য আপনার বিপদ থেকে মুক্তির একটি সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন। আর টাকার প্রয়োজন হইলে সঙ্গে সঙ্গে পড়বেন সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাকওয়া যেটা, সেটা হচ্ছে ইসলাম সব সময় আপনাকে বলে যে আপনি হালাল এবং পবিত্র। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবান। আল্লাহ বলেছেন, হে মানব জাতি, তোমরা খাও হালাল এবং উত্তম খাবার থেকে। তো বিধর্মী যারা, আমার ধর্মের বাহিরে যারা, তাদের খাবারের পাত্র বা তাদের খাবার এগুলো সাধারণত পবিত্রতার ক্ষেত্রে একটু আনমিসিংয়াল হওয়ার সম্ভাবনা 99% থাকে। সো সেক্ষেত্রে এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া অবশ্যই প্রয়োজন এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি মুসলমানদের অনেক চায়ের দোকান আছে, আপনি সেখানে যাবেন। এখন তাকওয়ার ক্ষেত্রে আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, এটা হলো শেষ কথা। এখন যেটা প্রথা, আমি তো প্রথা চেঞ্জ করে দিতে পারবো না, আপনাকে তাকওয়ার ক্ষেত্রে এড়িয়ে যেতে হবে, এটা হলো শেষ কথা। হালালান তাইয়্যিবান, ভালো খাবার, উত্তম খাবার, দুইটাই আপনাকে করতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন।